আহ, দাসীর, এটা তো অতীতকালের একটা সিস্টেম, বর্তমানে তো নাই। তারপরে ইসলামে 9 বছরের দাসী বললেন। লাগানো, ইসলামে দাসী লাগানো কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। পৃথিবীর সকল মুসলমানকে চ্যালেঞ্জ দিলাম, ইসলামে প্রযোজ্য, এটা তো দাসী লাগানো। বাধ্যতামূলক না। ভাই, বাধ্যতামূলক তো বাধ্যতামূলক না তো আমি বলি নেই, বাধ্যতামূলক তো আমি বলি নেই, আপনি কেন বলতেছেন? হুম। আপনি যে বললেন যে কিয়ামত। পুরনো সিস্টেম, এটা মোটেও পুরনো হুম। সিস্টেম না। ইসলাম যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলামে দাসীর সহবত, দাসীর সাথে সেক্স, বিয়ে ছাড়া, দাসীর পেটে বাচ্চা পয়দা করা, সেগুলা ইসলাম যতদিন থাকবে এই সিস্টেমও থাকবে। এটা মোটেও পুরনো না, এটা ইসলামে কোনো পুরনো নতুন এই সিস্টেম প্রথা নেই। তো বর্তমানে ইসলামের নেই। সিস্টেম যেটা এটা তো বর্তমানে বর্তমানে নেই, বাতিল হয়ে গেছে, ইসলামে তাই না? আছে, ইসলামে আছে। ইসলামে আছে, এই জিনিসটা বাতিল করে দিছে সবাই, এই জিনিসটা না না, বাধ্যতামূলক না, ইসলামে বাতিল করে ইসলামে দিছে আল্লাহ এবং জিনিসটা। তার রাসূল যে জিনিসটাকে জায়েজ করেছে সেটা কোনো মর্দে মুসলমানের কোনো মানে সাহস নাই সেই জিনিসটাকে ইসলাম থেকে বাতিল করা। হ্যাঁ, সভ্য পৃথিবী থেকে বাতিল হয়ে গেছে। জায়েজ করছে, সভ্য বাধ্যতামূলক মানুষ, করে নাই। ভাই আমি কি বলেছি হ্যাঁ। বাধ্যতামূলক করেছে? আপনি ভাই, এরা বাধ্যতামূলক কি কেন বুঝে বলতেছেন? কথা বলে? এরা কি বুঝে কথা বলে নাকি আন্দাজি কথা বলে? এরা আমি বুঝি না, এরা কোত্থেকে আসে? এরা আপনি আসে বলছেন কোত্থেকে বাতিল ভাই? করার আপনারা অধিকার নাই, কোত্থেকে বাতিল আসেন ভাই করার আপনারা? যেটা বাধ্যতামূলক না। ভাই ভাই আপনারা আমি আসেন কি, কোত্থেকে? ভাই আমি কি একবার বলেছি বাধ্যতামূলক করছে? না, আপনি বলছেন বাতিল করার কারো অধিকার নাই, এটা বলছেন। বাতিল করার অধিকার নাই বলেছি, বাধ্যতামূলক করেছে এটা আমি বলেছি। তাহলে বাধ্যতামূলক এটা শব্দটা বলেন। বারবার টেনে আনতেছেন কেন? মানে বাধ্যতামূলক করলে তখনই শুধু এটা খারাপ হইতো, বৈধ করাতে এটা খারাপ না? তখন বিভিন্ন যেমন আপনার প্রেক্ষাপটে এলাকায় নিয়ম করে দিচ্ছে, আপনার এলাকায় বৈধ করে দিচ্ছে যে ছাত্রলীগের জন্য আপনার মতো এরদোগানের মা বোনকে ধর্ষণ করাটা বৈধ, কিন্তু বাধ্যতামূলক না। তাহলে আপনি সেটাকে বলতেন খারাপ, খারাপ বলতেন না, তাই না? নাকি ধর্ষণ, ছাত্রলীগ ধর্ষণ তো ছাত্রলীগের হয় নাই, জন্য ধর্ষণ যদি করা তো সরকারের পক্ষ সবসময় থেকে খারাপ। একটা নিয়ম করে দিত যে যারা ছাত্রলীগে ঢুকবে তারা এরদোগানের মা বোনকে ধর্ষণ করতে পারবে, এবং এটা বৈধ কিন্তু বাধ্যতামূলক না। তখন আপনি তো তখন এই বলতেন উভয় বাধ্যতামূলক করে দলই নাই, সেহেতু এই নাকি প্রথার সাথে জড়িত ছিল। কি? উভয় দলই তো ওই প্রথার সাথে জড়িত ছিল, মানে দাস প্রথা, এটা তো ইসলাম থেকে আসে নাই, তাই না? দাসপ্রথা ইসলাম থেকে আসছে বা নাই আসে, এটা এটার সাথে এটা সম্পর্ক কি ভাই? এই কথার সাথে আমরা তো দাসপ্রথা ইসলাম থেকে আসছে বলিও তখন নাই, বলছি কি? বাতিল করা সম্ভব ছিল না, সেই জন্য। তবে হ্যাঁ, আল্লাহ যে বাতিল করা সম্ভব নির্দেশ ছিল দিয়ে না। দিছে। তা মদ খাওয়া কেমনে সম্ভব হলো বাতিল করা ভাই? সুদ খাওয়া কেমনে সম্ভব হলো বাতিল করা? মদ তো, হ্যাঁ, মদ তো প্রথমে ভাই কিন্তু বাতিল আফসোস করা করা। যায় নাই। ভাই মদ এমন প্রথম একটা জিনিস আজ পর্যন্ত আছে, মদ এমন একটা জিনিস আজকে পর্যন্ত আছে, এটা তো এটা বাতিল অসভ্য, করলো কেমনে মানে ভাই? ইয়ারা। কথা এটা শুনে তো কথা ইসলামে বলেন, এখন হারাম পুরোপুরি। এরদোগান কথা হ্যাঁ। শুনে কথা বলেন। আপনি বললেন এটা বাতিল করা সম্ভব ছিল না সেজন্য বাতিল করে নাই, কিন্তু এটা বাতিল করা যে সম্ভব ছিল না বা সম্ভব নয় এই টাইপের কোনো জিনিস না, কারণ আজকে সভ্য পৃথিবীতে এটাকে ঠিকই ঝাঁটাই বাতিল করছে। কিন্তু মদ দেখেন আজ পর্যন্ত বাতিল করা সম্ভব নেই, তাহলে কত জটিল একটা জিনিস, আজ পর্যন্ত বাতিল করা সম্ভব নেই যে জিনিস মদ। আগামী 1000 বছরেও মদ বাতিল কেউ করতে পারবে না, সারা পৃথিবীতে মদ বৈধতা পাবে আরো ধীরে ধীরে। বাংলাদেশে অলরেডি বার খুলছে, আরো খুলবে, আরো হবে। সৌদি আরবে বার ইসলাম আছে, অনুযায়ী কি সেটা আরো খুলবে। দেখতে হবে। শোনেন, কথা শুনে নেন, কথা বুঝা কথা বলেন, কথা ভাই কই থেকে আসেন ভাই আপনারা? কি অবস্থা ইসলাম বলি কি অনুযায়ী বলেন? জায়েজ নাকি সেটা বলেন। আপনারা খ্রিস্টান, ওরা জায়েজ আছে এরদোগান ওদের আমি ওটা। কি বলি, কথা কি বোঝেন? কথা কি বোঝেন? হ্যাঁ। কথাটা শেষ তো করতে দিচ্ছেন না আমাকে, কথা শেষ করতে দিলে না আচ্ছা, ঠিক আছে। বুঝবেন। আপনি বললেন এই দাসপ্রথা বাতিল করা কঠিন ছিল, সেই জন্য দাসপ্রথা বাতিল করে নাই। আমি বললাম দাসপ্রথার চাইতে কঠিন প্রথা হচ্ছে মদ। মদ আজ পর্যন্ত বাতিল করা সম্ভব হয়নি। মদ এমন একটা প্রথা, কোন পৃথিবীতে বরং আরো মদ আরো চালু হচ্ছে দিনের পর দিন, সেই মদটাকে আপনার ইসলাম বাতিল করে গেছে। সেটা পারলো কেমনে? দাসপ্রথা বাতিল করতে পারে নাই, কিন্তু মদ বাতিল করে গেল কেমনে সম্ভব? কিন্তু মদটাই তো আরো কঠিন, মদটা তো দেখতে পাচ্ছি এখনো আছে। এবার বুঝছেন আমি কি বলছি? মদ না বুঝতে খারাপ খালি কথা সেজন্য বলেন। বাতিল। হ্যাঁ মাতবর কি? ভাই, মাতবর ভাই, আমরা হুম। তো ইসলামের ইতিহাস থেকে জানি যে হজরত ইব্রাহিমের যে দাসী ছিল হাজেরা, দাসীর হুম সাথে হুম। সারা, সারা হজরত ইব্রাহিমের যে বউ সারা তাকে একটা দাসী উপহার দিছিল এবং দাসীর সাথে সহবত করতে বলেছিল। সেই হাজেরার গর্ভে ইসমাইলের জন্ম হয়েছে। তার মানে দাসীর সাথে সেক্স করাটা তো আগের কাল থেকেই ছিল। হজরত সুলাইমান আলাইহিস সালামের অসংখ্য দাসী ছিল, সেই দাসীদের সাথে একদম হেরেম খানা ছিল। সেই হেরেম খানায় দাসী রাখতো, দাসীদের সাথে রীতিমতো রঙ্গলীলা করতো। তাদের নবী হজরত সুলাইমানও রঙ্গলীলা করতো, তাদের নবী মোহাম্মদ রঙ্গলীলা করতো, মারিয়া কিপ্তিয়ার সাথে রঙ্গলীলা করতো, রায়হানার সাথে করতো। তারপর আরো ছিল, আরো অনেকগুলো দাসী ছিল। জামিলা সুন্দরী নামক একজন ছিল। যাই হোক, সর্বমোট চারজন দাসী ছিল তার। তো এটা তো কেউই, এরা কোন নবী তো এখন পর্যন্ত তাদের সময় কোন নবী দাসীর সাথে সেক্স করা এটা অবৈধ বলে নাই। এবং তারা সূরা তাহরিমের 1 নম্বর আয়াত যেটা নাজিল হয়েছিল সেটার যে তাফসির পড়লে সেটা পরিষ্কার ভাবে জানা যায়। হযরত মুহাম্মদ দাসীর সাথে যখন সেক্স না করার সিদ্ধান্ত নিল, তখন আল্লাহ পাক রীতিমতো তাকে ধমকের সুরে এই সূরা তাহরিমের 1 নম্বর আয়াত নাজিল করলো
যে আমি যেটা তোমার জন্য হালাল করছি তুমি কিভাবে সেটা নিজের জন্য হারাম করো। মানে আল্লাহ পাক ধমক দিল নবী মোহাম্মদকে, তুমি কেন দাসী সেক্স করবা না, তোমাকে আমি যেটা তোমার জন্য আমি হালাল করে দিছি তুমি কেন সেটা করতেছো না। মানে আল্লাহ পাক দেখেন আরশের উপরে আল্লাহ পাক কত চিন্তিত হয়ে পড়ছে, টেনশনে পড়ে গেছে, নবী মোহাম্মদ কেন দাসী সেক্স করতেছে না, মারিয়া কিপ্তিয়ার সাথে কেন রঙ্গলীলা করতেছে না, এটা নিয়ে আল্লাহ পাক সেই যে মানে 7 আসমানের উপর থেকে তার টেনশন শুরু হয়ে গেছে। আহারে আমার নবী দাসী লাগাইতে পারতেছে না, কি দুঃখ আমার নবীর, আহারে তাড়াতাড়ি এটা সূরা তো তাহরিমের দাসপ্রথা সম্পর্কে কিছু বলেননি। অবশ্যই এই দাসপ্রথা সম্পর্কে সূরাতে বলেছে। আপনি সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসীরটা পড়েন, ইবনে কাসির এবং তাফসীরে জালালাইন এই তাফসীর যেটা কাসিরই পড়েন পড়ছে বের ওটা, করেন, বের মাগাফির করেন। সম্পর্কে মনে হয় আছে। সেখানে লেখেন, মাগাফির সেখানে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, তাহলে আপনি তাফসীর পড়ে থাকলে আপনাকে আমি দেখাই দিচ্ছি, দেখবেন আপনি তাফসীরটা খুলে দেখাবো এখন। এমনকি হাদিসেই তো না দেখালে সরাসরি তো টাইম লাগবে। এই ইয়া সম্পর্কে, এই কি বলে এটার নাম, এই আয়াত সম্পর্কে তো হাদিসই আছে, সরাসরি হাদিস দাসী যে তার একটি বাদী ছিল, এটা তো হাদিসেই আছে সরাসরি। দাসী সম্পর্কে এটা নাজিল করেন এটা আমি নিশ্চিত। আমি ভাই দেখছি। তাহলে আপনারা দেখে নিই, তাহলে তাফসীরটা দেখে নিই নাকি, কি বলেন ভাই? আমরা আচ্ছা তাফসীরটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হয়, সেটাই ভালো হয়। ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছি। হ্যাঁ এটা আমি দেখাচ্ছি, হচ্ছে প্রথমে দেখাচ্ছি ইবনে কাসিরের তাফসীর থেকে। হ্যাঁ ইবনে কাসিরের তাফসীরটা দেখানোর আগে একটা হাদিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা হচ্ছে সুনানুন নাসাই শরীফ ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 3961 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে সহিহ হাদিস, এটা তাহকিককৃত সহিহ হাদিস। এখানে দেখেন তাহকিক হয়েছে, এটা সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা এবং হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন, এই যে দেখেন সূরা তাহরিমের 1 নম্বর আয়াত, হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত। ভাই এই হাদিসটা আপনি দেখতে পাচ্ছেন? একটু বড় করলে দেখা যায়। আচ্ছা আরেকটু এবার ছোট দেখতে করেন। পাচ্ছেন? আচ্ছা রাসূলুল্লাহ হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেন এতে তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে লেগে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করলেন। আহ, আচ্ছা তাহলে মাগাফির যে এটা কোন আয়াত প্রসঙ্গে নাজিল হয়েছে? মাগাফির যে একটা ভাই সেটা আমি পরে প্রসঙ্গে বলতেছি, আগে এই হাদিসটা পড়ে নেন। হ্যাঁ, পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করলেন, হে নবী আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? সূরা তাহরিম। আচ্ছা তাহলে এটা হচ্ছে নাসিরউদ্দিন আলবানীর তাহকিককৃত সহিহ হাদিস। এটাকে কি আপনি অস্বীকার করেন এই হাদিসটা? আপনি তো মানে ইবনে কাসির দেখাতে চাইছিলেন। না আমি আগে হাদিস দেখাচ্ছি, পরে আমি ইবনে কাসিরে যাব, কারণ ইবনে কাসির নিয়ে আপনি তানা পেঁচাইতে পারেন। এই কারণে হাদিসে আপনি তানা পেঁচাইতে পারবেন না। কোনো মুসলমানের বাচ্চা কখনো সহিহ হাদিস নিয়ে তানা পেঁচাইতে পারে না, তাহলে সে আর তো মুসলমান। ওটা তো ভুল না, তাই না? আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি ভাই, যে সহিহ জি। হাদিসের রেফারেন্স আছে সেটাকে আপনি অস্বীকার করেন নাকি করেন না সেটা বলেন আগে। হ্যাঁ স্বীকার করি। তাহলে এই যে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের নাজিলের কারণটা এখান থেকে কি পেলেন? মানে একটি বাদী দাসী হারাম করে নিয়েছিলেন, এটাই উল্লেখ মানে করছে। আপনার নবী একটা বাদীর সাথে সহবত করতেন, এই কারণে আয়েশা এবং হাফসা তার সাথে লেগে থাকলেন, মানে ঝগড়া করলেন নাকি? পরিশেষে রাসূলুল্লাহ সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন এই সূরা তাহরিমের এই 1 নম্বর আয়াতটা। এই হাদিসটা আপনি মানেন? হ্যাঁ আপাতত তো মানতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা ইবনে কাসিরের তাফসীরের নিচের দিকে যাই। এখানে ইবনে কাসির এই হাদিসটাও আমি দিয়ে দিয়েছি বই থেকে সরাসরি, সেটা দেখে নিতে পারেন। এবার ইবনে কাসিরের তাফসীর থেকে দেখি যে এই যে দেখেন এখানে যেটা বলা হচ্ছে, এই সূরাটির প্রাথমিক আয়াতগুলো শানে নুজুলের ব্যাপারে মুফাসসিরদের উক্তি নিম্নরূপ। কেউ কেউ বলেন যে এটি হযরত মারিয়ার ব্যাপারে অবতীর্ণ হয়। সুনানে নাসাইতে এই রিওয়ায়াতটি বিদ্যমান রয়েছে। আমি একটু আগে যে হাদিসটা দেখালাম সুনানে নাসাইর,
হযরত আয়েশা ও হযরত হাফসার কথার পরিপ্রেক্ষিতে এটা ঘটেছিল যে রাসূলুল্লাহ তার এক দাসী সম্পর্কে এই কথা বলেছিলেন। নিচে বলা হচ্ছে, তাফসীর ইবনে জারিরে রয়েছে যে রাসূলুল্লাহ তার কোন এক স্ত্রীর ঘরে উম্মে ইব্রাহিম, মানে হচ্ছে ইব্রাহিমের মা, এর সাথে কথাবার্তা বলছিলেন। দেখেন, কথাবার্তা বলছিলেন। তখন তার ওই স্ত্রী তাকে বলেন, তোমার ঘরে ও আমার বিছানায় এ কাজ কারবার। ভাই, কথাবার্তা বললে বউ আয়েশা কেন তারে বলতে যাবে যে আমার বিছানায় এই কাজ কারবার? বলেন তো ভাই, শুধুমাত্র কথাবার্তাই তো বলছিল, আর তো কিছু করেনি। হ্যাঁ, বসেছিল একসাথে, বলতে পারে। কিন্তু কিন্তু তার বউ এসে বললো এই কাজ কারবার। এই কাজ কারবার মানে কি ভাই? কি কাজ কারবার? কথাবার্তা কথা বলছেন, বললে এটা তো উল্লেখ আছে, তাই না? না না, কথাবার্তা বলছেন, শুধু এটাই তো কথাবার্তা হাদিসে উল্লেখ বলছিল, আছে। তা নিয়ে তার বউ কেন বলতে যাবে এই কাজ কারবার? বিছানার মধ্যে কেউ কথাবার্তা বললে তখন এসে কেউ বলে যে তোমার ঘরে ও আমার বিছানায় এই কাজ কারবার, মানে কথা বললে কেউ বলে যে একজন স্ত্রী, কাজ কারবার। একজন স্ত্রীর একজন ঈর্ষা থাকে তো একজন। হ্যাঁ, সেটাকে কি কাজ কারবার বলে, কথা বলাটাকে? আচ্ছা ঠিক আছে, নিচে নামে হ্যাঁ, বলতে পারে। আরো আরো পরিষ্কার বর্ণনা আছে, নিচে আরো পরিষ্কার বর্ণনা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে আমার উপর হারাম করে নিলাম। ভাই, এই যে রাসূলুল্লাহ যে হারাম করে নিল, আমি হারাম করে নিলাম, কি হারাম করে নিল? কথাবার্তা বলা নাকি অন্য কিছু করা? আম, হারাম মানে তার সাথে সম্পর্ক, শারীরিক সম্পর্ক নিষেধ করলেন। হ্যাঁ, এই তো। তাহলে ওই যে কথাবার্তা বললে, হারাম করা মানে তো কথাবার্তা এটা মানে বুঝায়। কথাবার্তা মানে কথাবার্তা হারাম করে না, নেই তো, সহবত হারাম করে নিছিল নাকি? হুম। তার মানে সহবত করতেছিল। এখানে যে কথাবার্তা লেখা, এটা আসলে কিসের কথাবার্তা ভাই? কি কথা, কেমনে কথা, এটা কিসে কিসে কথা, ছোট ছোট কথা? সেটা তো আমি বলতে পারতেছি না। ও আচ্ছা, এটা মনে হয় অন্য টাইপের কিছু কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এরপর বাংলাদেশের মতো কথা ভাই, কথা বললে বাচ্চা হয়ে যায়, ফুলে টোকা দিলেই বাচ্চা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আরো নিচে হারাম করে নিলে মানে হারাম, স্পষ্ট যেসব কথা আচ্ছা আছে ঠিক আছে, আরেকজন সাহাবীর হযরত মাসরুকের বর্ণনাটা পড়ি। তাফসীর ইবনে জারিরে রয়েছে যে হযরত ইবনে আব্বাস অত্যন্ত প্রখ্যাত সাহাবী, হযরত ওমর কে জিজ্ঞেস করেন এই দুজন স্ত্রী কে ছিলেন। উত্তরে হযরত ওমর বলেন তারা হলেন হযরত আয়েশা এবং হযরত হাফসা উম্মে ইব্রাহিম কিপ্তিয়া, মানে হচ্ছে ইব্রাহিমের মাতা কিপ্তিয়া, মানে মারিয়া কিপ্তিয়া কে কেন্দ্র করে এই ঘটনাটির সূত্রপাত হয়। হাফসা তার ঘরে তার পালার দিনে রাসূলুল্লাহ হযরত মারিয়া কিপ্তিয়ার সাথে মিলিত হন। ভাই, এই মিলিত হওয়া মানে কি ভাই, বলেন তো, একটু বুঝাই দেন তো আমাদের। মিলিত মিলিত হওয়ার অর্থ অনেক কিছু বোঝায়। আপনার ইচ্ছা মতো বুঝলে তো হবে না। বাংলাতেও অনেকভাবে বোঝায়, ওই সেই ভাষাতেও জন্যই অনেকভাবে আমি বোঝাতে পারে। বুঝতেছি না, দেখি আপনি তো এত ভালো বুঝেন, আপনি আমাদেরকে বুঝাই দেন মিলিত হওয়া মানে। বিছানায় মিলিত মিলিত হওয়া বলতে মানে আপনি মিলিত হন বোঝায়। বাংলায় অন্য কিছু বোঝায়। ভাই, এখানে লেখা যে তার মিলিত পালার দিন বাংলাতেও তার যেমন ঘরে আপনি তার বিছানায় তিনি মারিয়ার সাথে মিলিত হলেন। বিছানায় মিলিত হওয়ার মানে অন্য মিলিত হওয়া, কিছু। দুজন একসাথে হওয়া মিলিত হওয়া বোঝায়। হ্যাঁ, কি ভাই, ভাই নিচের দুজন লাইনটা পড়েন একসাথে ভাই। হওয়া মিলিত হওয়া বোঝায়। ভাই নিচের লাইনটা আপনারা পড়েন একসাথে ভাই। মিলিত হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, নিচের লাইনটা পড়েন না। নিচের লাইনে হচ্ছে হযরত হাফসা দুঃখিত আমি হন তাকে যে তার পালার দিনে তারই ঘরে, তারই বিছানায় তিনি মারিয়ার সাথে মিলিত হলেন। বিছানায় কিভাবে, আর কি কি উপায় মিলিত হওয়া যায় ভাই? ভাই, একসাথে। এই উপায়ে যদি এরদোগান ভাইয়ের কাছের কেউ যদি এরদোগান ভাইয়ের স্ত্রীর সাথে মিলিত আচ্ছা, হতে উনি চায়, তো দাসী, তাই না? উনি আচ্ছা, কি মিলিত রাজি হওয়া আপনি হবেন? যেটা বোঝেন, সমস্যা কি তাতে? কারণ উনি তো দাসী। তাহলে এতক্ষণ আপনি এত টানা পেঁচালেন কেন? মেয়ে তাহলে শুরুতেই বলতেন যে হ্যাঁ লাগাইছে তো কি হয়েছে, এটা বলতেন শুরুতে। এটা হ্যাঁ, আমরা কি প্রমাণ করি? দাসী তো ছিল তখন। হ্যাঁ, তা সেটা হ্যাঁ, শুরুতেই স্বীকার তাহলে তো করতেন। হইলোই। সে তো হইলই। না, এই বিষয় নিয়ে তো আলোচনা না। আপনি বলতেছেন হারাম করে নেওয়া, এই বিষয় নিয়ে। তো এই সেটাই বিষয় তো, নিয়ে কথা বলি। সেটাই তো হ্যাঁ। এখানে তো সেটাই লেখা। এই যে দেখেন এর পরের লাইনে কি লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলে ফেলেন, আমি তাকে আমার উপর হারাম করে নিলাম, তুমি এই ঘটনা কারো কাছে বর্ণনা করো না। মানে হাফসাকে আবার বলতেছে, হ্যাঁ হাফসা তুমি কাউরে বইলো না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আর মারিয়াকে লাগাবো না, তুমি কাউরে বইলো না প্লিজ। হ্যাঁ, তো আমি হারাম করে নিলাম। তারপরে কি লেখা, তারপরে এতদ সত্ত্বেও হযরত হাফসা ঘটনাটি হযরত আয়েশা এর সামনে প্রকাশ করে দেন। আল্লাহ তাআলা এই খবর স্বীয় নবী কে জানিয়ে দেন এবং এই আয়াতগুলো নাজিল করেন। এই যে সূরা তাহরিমের 1 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা আদায় করে স্বীয় কসম ভেঙে দেন এবং ওই দাসের সাথে মিলিত হন। মানে এই আয়াতটা নাজিল হওয়ার পর সে কাফারা দিয়ে ওই কসমটা ভেঙে দিয়ে দাসের সাথে আবারও মিলিত হন। হ্যাঁ, মিলিত হইলেন। আচ্ছা, দুটোই তো আছে এখন। যে কোনো একটা কারণে নাজিল হতে পারে। না, যে কোনো একটা কারণে না, মাগাফিরের দুইটাই। এই বিষয়ে মুফাসসিরগণের অভিমত হচ্ছে দুইটাই হচ্ছে, কিছু কিছু আয়াতের প্রেক্ষাপট দুইটা হয়, তিনটা হয়, চারটাও হয়। এই আয়াতের প্রেক্ষাপট দুইটা একটাও হতে পারে। না, একটা হতে পারে না, কারণ একটাও তো হতে পারে। এইটার সাথে সহিহ হাদিস আছে।
সুনান নাসাই শরীফের সহিহ হাদিস আছে। সহিহ হাদিস যে অস্বীকার করবে সে এটা হচ্ছে সরাসরি কুফর। একসাথে আল্লাহ দুইটা বিষয় নাজিল করবে, এটা কিরকম বিষয় ভাই? এইটা তো আমার কথা না, এটা মুফাসসিরগণ বলেছেন। একই আয়াতের একাধিক কারণ থাকতে পারে, একাধিক কারণে আল্লাহ পাক আচ্ছা যাই হোক, একটা এটা আয়াত এটা নাযিল এর করে। ভিতর ভুল দেখতেছি না ভাই তাই না? কথার মাঝখানে কথা বলেন না ভাই। একাধিক প্রেক্ষাপটে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করে দুইটাকেই মানে ইয়া করেছে, এরকম ঘটনা অনেক অনেক আছে। মুফাসসিরগণের এই বিষয়ে অভিমত আছে। তো আপনার কথা হচ্ছে, এবং এটার সাথে এই এই প্রেক্ষাপটটা যে সঠিক সেটার সাথে তো সহিহ হাদিস আছে। আপনি যদি সহিহ হাদিস অস্বীকার করেন তাহলে তার আপনার তো ইসলাম থাকলো না তাহলে। না না না, হাদিস হাদিস ভুল হতেই পারে। আপনি সহিহ হাদিস বলে মানে হাজার সহিহ হাজার হাদিস লাখ ভুল লাখ হতে পারে, সহিহ হাদিস আছে। কি বলেন? সহিহ হাদিস ভুল হতে অবশ্যই পারে একটার সাথে ভাই। একটা সংঘর্ষ থাকলে একটা ভুল হতেই পারে। ভাই পাগল নাকি ভাই? আর একটার সাথে আমি তো কোরআন শরীফের মতো আমি হাদিস মানবো, ভাই তাই না? সহিহ হাদিস কোরআন ভুল শরীফ হতে থেকে পারে, আলাদা কি মানে। বলেন ভাই এগুলা? সহিহ হাদিস ভুল হতে ভুল পারে, হতে পারে, অনিচ্ছাকৃত ভাবে ভুল হতে পারে, ভাই, বর্ণনা ভুল হতে পারে, বা এই মাথা নষ্ট ইতিহাসে লোকের সাথে জানাশোনার ভুল হতে পারে। মাথা নষ্ট লোকের সাথে আর কথা ভাই, বলার কিছু কি নেই। অবস্থা! কিন্তু আপনার নবী যে দাসী লাগাইতো, এটা তো তার মানে আপনিও একমত নাকি এরদোগান ভাই? তো যদি উনি তো আপনি একমত বিয়ে হন, করেছিলেন, সাফিয়াকে তো বিয়ে করেছিলেন। এই বিষয়ে তো আপনারা মানে মানে ও বিদ্যুৎ ভাই, নবীর ইজ্জত এটা তো বাঁচাইতে, সাফিয়াকে আপনারা তো মাতব্বর হাদিস ভাই নবীর জানেন। ইজ্জত বাঁচাইতে উনি যে যে বিষয়ে মাতব্বর ভাই নবীর ইজ্জত বাঁচাইতে উনি যে ওনার ইসলাম কোরবান করে দিলেন, মাত্র ইসলাম কোরবানি দিয়ে দিলেন, ইসলামকে কোরবানি দিয়ে দিলেন, সহিহ হাদিসকে কোরবানি করে দিলেন। এটা একটা মজা হইলো ভাই। এখন আপনারাই দেখবেন যে আমাদের চেয়ে মানে হাদিস বেশি মানেন, এটা বুঝাচ্ছেন। হাদিস লাখ ভাই লাখ আমরা এগুলো মানি, কে বললো ভাই? না, এটা হচ্ছে মানে সর্বোচ্চ শরিয়া কাউন্সিল থেকে এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে, এবং চার মাযহাবের চারজন ইমাম এই বিষয়ে পরিষ্কারভাবে বলেছে। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম ইবনে হাম্বল চারজনই বলেছেন যে আমাদের কোনো বক্তব্য যদি সহিহ হাদিসের বিরুদ্ধে যায় তাহলে তোমরা সহিহ হাদিসকে আঁকড়ে ধরবে, আমাদের বক্তব্য ছুঁড়ে ফালায় দাও, সহিহ হাদিসকে তোমরা আঁকড়ে ধরো। কারণ সহিহ হাদিসের স্ট্যাটাস হচ্ছে অনেক উপরে, তার উপরে হচ্ছে কোরআনের আয়াত, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে হাদিস গ্রন্থ। ঠিক আছে? এমনকি চার মাযহাবের চারজন ইমাম সাহেব এই বিষয়ে সরাসরি বলে দিয়েছেন যে আমার কথার বিরুদ্ধে যদি সহিহ হাদিস পাও, সহিহ হাদিস আঁকড়ে ধরো। সেখানে আপনি হচ্ছেন এরদোগান, আপনি চার ইমামের চারজনেরই মানে বলদ বানায় দিলেন আজকে, চার মাযহাবের চারজন যে প্রধান ইমাম, এবং সেই সাথে মানে এই হাদিসটাকে আবার তাহকিক করেছেন এই সময়ে সবচেয়ে বড় মুহাদ্দিস, মানে আধুনিক সময়ে সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী। উনি হচ্ছেন মুহাদ্দিস, একজন হাদিসের উপরে সবচাইতে মানে বিখ্যাত ব্যক্তি, যিনি আধুনিক সময়ের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি, যিনি তার নাম হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী। তিনি আবার এই হাদিসটাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে এই হাদিসটাকে সহিহ হিসেবে ঘোষণা করেছেন। এরপরেও এরদোগান ভাই এসে বলতেছে যে এই হাদিসটা ভুল হইতে পারে। ভাই এরপরে আর কিছু বলার নাই ভাই, মানে আমার মাথায় এক বাঁশ দিয়ে বাড়ি মারেন। সেটাই, মানে এরদোগান ভাই তো নিজেই স্বীকারই করলেন যে নবী মোহাম্মদ দাসী লাগাইতো। তাহলে তো উনি তো আসলে যে প্রথমে যে বললেন যে না নবী মোহাম্মদ কই দাসী, কিসের দাসী, কোথায় দাসী, এগুলো তো তাহলে খামোখার ছিল না, একটু সময় নষ্ট করা হলো না তাহলে? তবে ভালোই হলো, আপনি নিজেই নিজের নবী, ইসলামকে বাস দিলেন আমি এরদোগান সাফিয়া ভাই। সম্পর্কে যেটা বললেন, আচ্ছা ঠিক আছে, সাফিয়াকে তো তাহলে বিয়ে করেছেন, তাহলে তাই এখন না? মাতব্বর ভাই কোরআন থেকে আমরা একটু দেখে নিই না কেন যে কোরআনে দাসী লাগানোর কথা আল্লাহ পাক সরাসরি দাসী লাগানোর হুকুম দিয়েছেন কিনা। অবশ্যই অবশ্যই। তাহলে সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 6 নম্বর আয়াত, সূরা নিসার 24 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 50 নম্বর আয়াত। এরদোগান ভাই একটু বের করেন তো ভাই, প্রথমে সূরা মুমিনুনের 5-6 নম্বর আয়াত দুটো বের করেন তো ভাই, বলেন তো এই দুটো আয়াতে কি বলা আছে। এরদোগান ভাই একটু আচ্ছা আমি জানি, বৈধতা করে দিয়েছে এটা ঠিক, কিন্তু না না, আপনি তো এতক্ষণ তেনা পেঁচাইলেন ভাই, তাহলে তেনা পেঁচাইলেন কেন? আপনি আমাকে নবী তো বলেন বিয়ে সূরা করেছিলেন। মুমিনুনের, নবী তো সূরা মুমিনুনের না, 5 এবং 6 নম্বর আয়াতে কি বলা আছে এটা বলেন। পড়েছিলাম, একটু খেয়াল নাই। তবে আমি যে অধিকার গুরুত্ব দাসী এবং স্ত্রী ছাড়া অন্যায় হবে না স্ত্রী এদের সাথে ঠিক আছে, এই আচ্ছা হ্যাঁ বিষয়টা ঠিক আছে। আছে। আর সূরা আল মারিজের 29-30 এই দুটো, এটাতে একই কথা বলা আছে, মানে আল্লাহ একই কথা হ্যাঁ, দুইটা সূরার দুইটা আয়াত, চারটা আয়াতে বলে দিছে, একই কথা ঘুরে ফিরে বলছে। মানে বুঝেন যে একটা কথা যখন আল্লাহ বারবার বলে তার মানে এটা কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে তখন তো পৃথিবীতে কত বৈধ ছিল কত ইম্পর্টেন্ট ব্যাপার।
কত ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেগুলো রাইখা আল্লাহ পাক এই জায়গায় ফোকাস করছে। ইম্পর্টেন্ট মানে তো জায়েজ জায়েজ বিষয় তো উল্লেখ করবে, এটা তো না না, উপপত্নী মানে জায়েজ বিষয় তো এক জায়গায় উল্লেখ করলেই তো হয়, কিন্তু আল্লাহ পাক 4 জায়গায় উল্লেখ করছে, চারটা জায়গায় উল্লেখ করছে দাসী লাগানো, দাসী এটা লাগানো, অন্যায় দাসী হবে না, লাগানো, এটা উল্লেখ করছে ই করো মানে এরকম তো সেটি নির্দেশ দেয়নি, অন্যায় হবে না মানে সেটি তো আমি বলতেছি যে ব্যভিচারীদের ছাড়া দাসী অন্য কারোর লাগানোর সাথে। কথা, দাসী লাগানোর কথা 4 জায়গায় উল্লেখ করছে কেন? তা এটা যদি ইম্পর্টেন্ট না হইতো তাহলে তো আল্লাহ 4 জায়গায় উল্লেখ করতো। বৈধ ছিল সেজন্য উল্লেখ করছে এই বিষয়টা। বৈধ ছিল না, বৈধ এখনো আছে। এখন আপনি আমাকে বলেন যে কোরআনের যে এই 4টা আয়াতে এই জিনিসটা বলা আছে, এইটা কি আহ, বাতিল করা হয়েছে কোনো সময় কোনো জায়গায়? কি এরকম আপনি পাইছেন ইসলামের কোন একটা রেফারেন্সে পাইছেন আপনারা মানে এটা বাতিল করা হয়েছে বা আপনার এটা রহিত করে দেওয়া হয়েছে? যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে যত হাদিস, যত কোরআনের যত সব বিষয় তো আপনারা মনে হয় পড়েন না, নাকি পড়েন না আমরা ভাই জানি না। আপনাকে আমি তো চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর যে কোনো ইসলামিক আলেমকে নিয়ে আসেন এখানে, আমি এখানে বসে আছি, মাতব্বর ভাইও আছে, আমি আমি বলতেছি আমার যেটা মনে আছে আমাদের সাথে সেটা এই হলো ইসলামের যে কোনো বিষয় নিয়ে চ্যালেঞ্জ দিয়েন না ভাই। আমাদের যথেষ্ট পড়ালেখা আছে, এবং বাংলাদেশ তো মানে বাংলাদেশ। এর আমি বিরোধী যেসব গর্ব করার জন্য বলছি না, গর্ব করার জন্য বলছি না, এটা ফ্যাক্ট। যে কোনো আলেমকে নিয়ে আসেন দেখি। পড়াশোনা আছে, কিন্তু আর বিরোধী যেসব যুক্তি আছে, যতগুলো যুক্তি আছে সেইগুলো বিষয় সম্পর্কে আপনার সেগুলো কতটুকু দেন না জানা ভাই, সেটা। আছেন দেন না ভাই, দেন তাহলে আপনারকে নিয়ে তো আমরা হাসি মানে ঠাট্টা করছি। অনেক জায়গায় দাসীকে বিয়ে করার কথা আছে, নবী সেটাও করেছিলেন, সাফিয়াকে বিয়ে দাসীকে করেছিলেন, বিয়ে এই করার বিষয়ে কথা নাই এটা কি আমরা বলেছি একবারও? যে দাসীকে কোথাও বিয়ে করার কথা বলা নাই, এটা কি আমরা বলেছি? না, সেগুলো তো উল্লেখ করতে হবে, সেগুলো তাহলে এসব সেটার উত্তর আপনি কেন সব দিচ্ছেন? সব একসাথে জানলে, সব মিলিয়ে না যখন পড়বেন সেটা তখন দেখবেন যে সেটার উত্তর, স্পষ্ট ধারণা হবে সেটা বিষয় তো আমরা সম্পর্কে। আলোচনা করিই নাই। মানে আলোচনা দাসীকে হচ্ছে একটা নিয়ে, উত্তর দিচ্ছে উনি আরেকটা নিয়ে। একটা দাসীকে বিয়ে ভালো আর করা মন্দ যাবে মানে কি একটা যাবে না, দাসীকে বিয়ে করা যাবে কি যাবে না সেটা নিয়ে তো আমরা আলোচনা করিই নাই। ইনফ্যাক্ট আরো ভালোভাবে আমি বলতে পারি যে যদি আপনার নিজ মালিকানাভুক্ত দাসী হয়, তাদেরকে বিয়ে করার কোনো অনুমতি নাই ইসলামে। অন্যের মালিকানাধীন দাসী, যদি আপনার অর্থ সামর্থ্য না থাকে, দেনমোহর পরিশোধের অর্থ সামর্থ্য না থাকে, আপনি যদি অত্যন্ত গরিব হন, তখন আপনি দাসীর সাথে দাসীকে বিয়ে করতে পারেন, অন্যের মালিকানাধীন দাসীকে বিয়ে করতে পারেন, ঠিক আছে? নিজ এখন মালিকানাভুক্ত দাসীকে, ভাই আমার কথা শেষ যুদ্ধ করতে দেন। আপনাকে আমি বলে দিচ্ছি তো যে আমি যে কথাগুলো বলছি রেকর্ড করে কোন একজন ইসলামিক আলেমকে গিয়ে শুনাইবেন, তারপরে দেখেন যে সে কি বলে, তারপরে যদি সে এই কথার বিরোধিতা করে নিয়ে আসবেন এখানে। আমরা তো রেগুলার আসি তো লাইভে, তখন আয়সা সে যেন আয়সা আমার দাঁত ভাঙা জবাব দিয়ে দেয়, ঠিক আছে? তো আমি বলতেছি যে নবী দাসীকে বিয়ে করেছিলেন, মানে এই জিনিসটাই উত্তম, নবী যেটা করেছিলেন সেটাই মারিয়া উত্তম। কিপ্তিয়াকে কখনোই নবী বিয়ে করে নাই ভাই, মিথ্যা কথা বলেন না। আসিফ ভাই আমাদের সাথে আরেকটা বিনোদন মানে সরি আরেকজন মুমিন ভাই যুক্ত হয়েছেন। কিপ্তিয়া ওয়াজ ম্যারিড। আরেকটা বিষয় ছিল, আচ্ছা আরেকটা বিষয় ভাই, আপনি এরদোগান ভাই, আপনি আমাকে একটু আগে এই জিনিসটা ক্লিয়ার করে নেন। মারিয়া কিপ্তিয়াকে মানে কত সালে বিয়ে করেছিল ভাই? মারিয়া কিপ্তিয়া সম্পর্কে আমার বেশি জানা নাই, বিষয় সম্পর্কে এখন বলতে পারবো না। না না, এখন বলতে পারবেন না কেন? আমি আপনাকে বলে দিচ্ছি তাহলে। মারিয়া কিপ্তিয়াকে কখনোই বিয়ে করে নাই। মারিয়া কিপ্তিয়া উম্মে ওয়ালাদ ছিল, মানে দাসী যার গর্ভে নবী বাচ্চা ঢুকাই দিছিল, এবং এদেরকে বলা হয় উম্মে ওয়ালাদ। ইসলামের পরিভাষায় এদেরকে বলে উম্মে ওয়ালাদ, ঠিক আছে? আহ, মানে হচ্ছে বর্তমানে আপনি দাসী বলতে বোঝান যে যে কোনো দাসী ভাই আমার কাজের কেন জানি মনে হচ্ছে আসিফ ভাই এই মুমিন ভাই আসলে খামোখা কিছু কথা বলছে। যেমন এই যে দেখেন বর্তমানে আপনি দাসী বলতে কি বুঝান ভাই, এই কথাটা কি কোনোভাবে এই লাইনের সাথে প্রাসঙ্গিক? না না না, আপনারা দাসী দাসী উল্লেখ বিয়ে করছেন করেছিল বারবার, সেটার সাথে তার মানে প্রাসঙ্গিক। বোঝাচ্ছেন যে কোনো দাসী, এটা তো যুদ্ধ যুদ্ধলব্ধ দাসী, এটা এই জিনিসটা তো মারিয়া কিপ্তিয়া স্পষ্ট কোন বুঝতে দিক হবে। দিয়ে আপনার মনে হয় মারিয়া কিপ্তিয়াকে মোহাম্মদ যুদ্ধ করে পাইছিল? আপনি পাগল ভাই। মারিয়া কিপ্তিয়াকে যুদ্ধ পাঠাইছিল মিশরের রাজা আহ, মিকাওয়াকাস। সে পাঠাইছিল উপহার হিসেবে 2 বোন পাঠাইছিল, এক বোন হচ্ছে মারিয়া কিপ্তে, আরেক বোন হচ্ছে শিরিন। সেটার সাথে পাঠাইছিল এক খোজাকে, এক মানে যার হচ্ছে গিয়ে যে কৃতদাস, আরেকজন কৃতদাস। তখন মোহাম্মদ দিছিল মারিয়া কিপ্তিয়াকে, আর তার যে আরেকজন সাহাবী ছিল, ওই সাহাবের নাম কি? মুয়াজ, মুয়াজ বা সাদ বিন মুয়াজ ভাই, সাদ বিন সাদ মুয়াজ। সাদ বিন মুয়াজ, হ্যাঁ সাদ বিন মুয়াজকে দিছিল, ওই যে শিরিনকে দিছিল, ওই বোনকে দিছিল শিরিনকে, যাও তুমি এটারে করো আমি এটারে করি। দুই বোনরে দুই দুই ইসে ভাগাভাগি করে নিছিল। তারপরে নবী মোহাম্মদ করতো মারিয়ার সাথে, আর সাহাবী করতো শিরিনের সাথে। ভাই কখনোই বিয়ে করে নেই ভাই, কি বলেন এই সমস্ত? যুদ্ধবন্দী কোথা থেকে দাসী ছিল? ছিল নাকি সে বিষয়ে তো আপনি বলতেছেন, দাসী তো না ছিল না, সে। মারিয়া কিপ্তিয়া যুদ্ধ লব্ধ কোথা থেকে? আপনি কোথায় পাইছেন এটা? মোহাম্মদ যুদ্ধ করে দাসী তো দখল করছিল? ওই প্রক্রিয়াতে তো হতো, দাসী ভাই কোন প্রক্রিয়াতে হতো? মারিয়া কিপ্তিয়াকে নবী মোহাম্মদ কি যুদ্ধ করে পাইছিল নাকি উপহার হিসেবে পাইছিল?
সে দাসী ছিল, তাকে দাস প্রথা, দাস বিনিময়, দাস বিক্রয় প্রথা ছিল নবী তো। মোহাম্মদ কোন পদ্ধতিতে পাইছে ভাই? বিক্রয় বা উপহার, উপহার হিসেবে মনে হয়, উপহার। উপহার হিসেবে, হ্যাঁ। তাহলে আপনি যে বললেন যুদ্ধ ছাড়া আর কোনোভাবে দাসী নেওয়া যাবে না, উপহার, উপহার তো মানে বিক্রয় উপহার এই বিষয় তো ছিল, এটাও তো ছিল। তো এটা তো বলেন না একটু আগে, খালি বললেন যে যুদ্ধ যুদ্ধ বিক্রয় ছিল, সেটা মানে উপহার বিক্রয় এগুলো তো ছিল তো। তো এটা তো একটু আগে বলেন নাই আপনি, আপনি বলছেন শুধু যুদ্ধকে দাসী করা যেত। যুদ্ধের আসিফ ভাই মাধ্যমে উনি তো মানে শুরুতে প্রথমে তো একটা যুদ্ধের শুরু মাধ্যমে করে, হয়েছে, তারপরে তারপরে এরপরে আপনার যখন রেফারেন্স দেখে না তখন ওনার কথাটা পাল্টে যায়, কথাটা পাল্টে কি ইসলামের সাথে অ্যালাইন হয়ে যায়, ইসলামে যা বলা আছে হ্যাঁ হ্যাঁ এইটাই তো এইটাই তো। না, আপনারা ওই যে শুধু দাসী প্রথা, তারপরে ওই জিহাদ, এটা কোন ধর্মে নাই, মানে এটা শুধু এমন ভাবে বলেন যে ইসলামে শুধু জিহাদ আছে, ইসলামে দাসী প্রথা আছে, হুর ইসলামে আছে, এগুলাই বলতে চান? এগুলা শুধু কি ইসলামে আছে? অন্য সব ধর্মে তো আছে মনে হয়। তো অন্যের পাছায় ভাই গন্ধ থাকলে কি আপনার পাছার গন্ধটা চলে যায় এটাতে? সব ধর্মে আছে, সেই না না, জিনিসটা মনে করেন বিবেচনা মনে করতে করেন হবে, তুলনা মনে করতে করেন হবে যে আপনি কোনটা মনে ভালো। করেন আপনি আপনি মানে টয়লেট করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে বাইর হয়ে আসছেন, আর আমি বললাম ভাই আপনার তো, আপনি তো টয়লেট করে আসছেন, পরিষ্কার হন নাই, মানে ধুয়ে টুয়ে আসেন যান, তখন আপনি বললেন কলিমুদ্দিনেরও তো এখানে গন্ধ আছে, রহিমউদ্দিনেরও গন্ধ আছে। ভাই কলিমুদ্দিন রহিমউদ্দিনের গন্ধ থাকলে কি আপনার গন্ধটা তাতে সুগন্ধে পরিণত হবে? না, এমন ভাবে এটা বলেন যে শুধু মনে হয় এটা কোনো ইসলামে যুক্তি, আছে, এই বিষয়টা না তো এটা মানুষ কোনো ভুল যুক্তি হইলো? বুঝবে, এটা কোনো ভাববে যুক্তি ইসলামে হইলো? আছে, শুধু আপনার ইসলামকে। একটা ধর্ষক ধরা পড়ছে, হ্যাঁ, ধর্ষকরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বাইন্ধা, এখন ধর্ষক বলতেছে ও কলিমুদ্দিনও দর্শন করছে, রহিমউদ্দিনও দর্শন করছে, আক্কাসউদ্দিনও দর্শন করছে, মানে তার মানে সে বোঝাইতে যাচ্ছে যে কলিমুদ্দিন আক্কাসউদ্দিন এরা ধর্ষণ করছে, তার মানে আমার ধর্ষণটা জায়েজ হইলো। ভাই এতে কি না, আপনার শুধু ধর্ষণটা একটা বললে জায়েজ তো হইলো? হবে না। না না, আপনার ধর্ষণটা জায়েজ হইলো জায়েজ জায়েজ তাতে? তো না। তাহলে আপনারটা তো খারাপ। ধর্ষণের সাথে হ্যাঁ তুলনা আমরা করবো আমরা কেন হ্যাঁ ধর্ষণ? আমরা আমরা শোনেন, আমরা বলতেছি অন্য কোন ধর্মে যেগুলো যদি এগুলো থাকে সেগুলো খারাপ, আর আপনি বলেন তো ভাই ইসলামের যে এই জিনিসটা আছে এটা খারাপ কিনা? জিহাদ থাকবে, জিহাদ করলে খারাপ, এই বিষয়টা কোথায় বলেন যে জিহাদ করলে, এই যে এখন যুদ্ধ আবার করলে তেনা খারাপ? পেঁচাইলেন ভাই, এখন আবার তেনা পেঁচাইলেন, তাহলে আপনি কেন অন্য ধর্মেও আছে এটা কেন বললেন তাহলে? সব ধর্মে তো আছে, আপনার মানে এমন ভাবে মানে এথিস্ট না না, যেগুলো সব আছে ধর্মে আছে বলে। এটা বলার কারণ কি? মানে আপনি বোঝাতে চাচ্ছেন এই সব- খারাপ জিনিসগুলো সব ধর্মেই আছে ভাই, এটা মানে না, এগুলা এগুলো সব খারাপ ধর্মে কিন্তু আছে যে এগুলো সব বুঝতে ধর্মে হবে আছে। যে এটা ঠিক নাকি বেঠিক, এটা তখনও বোঝা যাবে যখন সব ধর্মে আছে, তখন বুঝতে পারবেন যে এটার যৌক্তিকতা। না না, এই যেমন সব আপনার ধর্মে যুদ্ধ সব যুদ্ধ ধর্মে থাকতে পারে, যুদ্ধ তো ভাই সব থাকবেই, ধর্মে আপনার শুধু। ধর্মে অন্য ধর্মের মানুষকে ঘৃণা করার কথা বলা আছে, তার মানে তো এই জিনিসটা ভালো জিনিস হয়ে গেল না তাতে, তাই না? ইসলামে বলা আছে, হ্যাঁ, কোরআনে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, নিকৃষ্টতম জীব মানে যারা ইসলামে বিশ্বাস করে না, নবী মোহাম্মদে বিশ্বাস করে না, আল্লাহর তারা হচ্ছে দৃষ্টিতে সৃষ্টির নিকৃষ্টতম, কুত্তা বিলাই শুয়ার শকুনের থেকেও খারাপ। এটা সরাসরি আল্লাহ পাকের কথা, এবং নবী মোহাম্মদ অনেক হ্যাঁ, তার জায়গায় বলে গেছে বৈশিষ্ট্যের, যে তারা হচ্ছে বৈশিষ্ট্য চরিত্রের নিকৃষ্টতম দিক জীব। দিয়ে, বৈশিষ্ট্য এবং চরিত্রের দিক দিয়ে আল্লাহ তাকে নিকৃষ্টতম বলতেই পারে, যেহেতু মানে আপনি যেহেতু সব আপনি আল্লাহর সৃষ্টি, আল্লাহ মানে কাউকে বলতে আপনি পারে সে নিকৃষ্ট, সে আল্লাহর হুকুম মানে না, সে নিকৃষ্ট, সেটা মানে বলতেই পারে। আপনারা এটা তো অন্য আপনারা ধর্মের ওটা মানুষকে তারা না নিকৃষ্ট জীব মানলেই মনে হলো। করেন? নিকৃষ্ট জীব আল্লাহকে মান নিকৃষ্ট, তবে তাদের সাথে ভালো ব্যবহারের কথাও তো বলা হয়েছে, এ বিষয়ে তো কোথায় ভালো আছে। ব্যবহারের কথা বলা আছে? তাদেরকে রাস্তার কিনার ঘেঁষে চলতে হবে, মানে কাফেরদেরকে রাস্তার কিনার ঘেঁষে চলতে হবে, তাদেরকে জিজিয়া কর দিতে হবে, জিজিয়া কর দিতে হবে অবনত অবস্থায়, এমনকি জিজিয়া কর নেওয়ার সময় হ্যাঁ, আপনারা তাদের প্রথমের দাড়ি ধরে প্রাথমিক গালে যুগে থাপ্পড় পর্যন্ত দিতে পারবেন। হ্যাঁ, এবং মুশরিকদের কাছ থেকে কোনো জিজিয়া করণ আপনারা নিবেন না, তাদেরকে সরাসরি ইসলাম গ্রহণ অথবা কতল, তাদেরকে দুইটা অপশন দিবেন, হয় ইসলাম গ্রহণ করবি নিলে তোদের কতল করে ফেলবো। এই হচ্ছে মুশরিকদের জন্য কতল তো, বিধান। এটা তো যুদ্ধের প্রেক্ষিতে, এটা যুদ্ধের যুদ্ধের প্রেক্ষিতে প্রেক্ষিতে তো না, এটা যুদ্ধের প্রেক্ষিতে না, এটা হচ্ছে আপনি যখন কোনো অমুসলিম আহ, সম্প্রদায়কে আক্রমণ করবেন গিয়ে, আক্রমণ আগ বাড়ায় আক্রমণ করবেন গিয়ে, মানে তারা আপনাকে কিন্তু আক্রমণ করে নাই, তারা কিন্তু কিছুই করে নাই, তারা তাদের দেশে তখন তো বসবাস জায়েজ হবে না। করতেছিল। কি? তখন আক্রমণ না করলে তাকে আক্রমণ করা জায়েজ নাই, এই বিষয়ে। কে বলছে আপনাকে? আচ্ছা এই এই বিষয়ে আসেন কথা বলি তাহলে, আক্রমণ না করলে আক্রমণ করা জায়েজ নাই, এটা আপনি বললেন? হুম। ভাই আপনি কি আপু পাগল ভাই, ভাই? আপনি রেফারেন্সটা দেখানোর আগে আমি কি ওনার কাছে একটা প্রশ্ন করতে পারি? আক্রমণ ছাড়া তো এটা আক্রমণ হচ্ছে করা জায়েজ নাই, এরদোগান ভাই, মানে এরদোগান ভাই, উপরে পাগল ভাই, পাগল, পুরো পাগল। আত্মরক্ষা ছাড়া তো আপনি যুদ্ধ করতে পারবেন। কে বলছে এরদোগান আপনাকে? আচ্ছা ঠিক আছে, যদি এটা প্রমাণ করতে পারি, আপনি এই চোখের সামনে আমরা এখন প্রমাণ করে দিব, এবং আপনি ভিডিও অন করে কোরআনের উপর পেশাব করবেন, বলেন। আমি আমরা ব্যাখ্যা করবো, প্রমাণ আপনারা করব, অপব্যাখ্যা আমরা করবেন। প্রমাণ করব, আমরা প্রমাণ করব একদম, মানে কোরআন এবং হাদিস দ্বারা, তাফসীর দ্বারা, সিরাত দ্বারা প্রমাণ করে দিব
এবং আপনারা যদি প্রমাণ করতে পারি এবং আপনি যদি প্রমাণ করতে না পারেন যে আত্মরক্ষা ছাড়া আর কোনোভাবে অন্য কাউকে আক্রমণ করা বৈধ না, তাহলে আপনি কোরআনের উপর পেশাব করবেন, আর আমরা যদি আপনি যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে আমি আজকে ইসলাম কবুল করে নিব। ঠিক আছে, আসেন চ্যালেঞ্জ। আপনারা তো মানবেন না, এসব বলে লাভ নাই। না না না, এই তো আমি সরাসরি লাইভে ঘোষণা করলাম তো যে আমি ইসলাম কবুল করে নিব। বিষয়টা সবাই জানেন, এরকম সুবিধা আপনি আর কই পাবেন? অন্য টপিকে এই যে কথা পাল্টায়েন না ভাই, কথা পাল্টায়েন না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি এখন কথা পাল্টায়েন না। আপনি এখন বলেন যে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করছেন কিনা, কোরআনে পেশাব করতে পারবেন না? এসব বিষয় তো বলা হারাম, আমি এসব বলবো না। না, তাহলে আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করেন। আপনার তো আর কোরআনে পেশাব করতে হচ্ছে না, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি ই করবো কেন? আমি মানে কসম কেটে বলবো না, আপনি প্রমাণ করেন। আপনি তো কনফিডেন্ট যে আপনি আপনার কথা সত্য, তাহলে আমি তো প্রমাণ করতে পারবো না। তাহলে আপনি সেটা বলবেন যে আপনি মেনে নিতে সমস্যা কোথায়? আমি কোনো ব্যাখ্যাই দিব না, তো আমি কোনো ব্যাখ্যাই দিব না, জাস্ট ওইখান থেকে পড়া শোনাবো। আচ্ছা যাই হোক, এটা বিষয়, অন্য বিষয়। না না, অন্য বিষয় যায় না ভাই, এই বিষয়টা ভাই আপনার কনফিডেন্স এত কম কেন? আপনি না বললেন, দাবি করলেন চাপার জোর দিয়ে। আচ্ছা আপনি দেখান। আচ্ছা দেখান। না না, দেখাবো তো, আগে একটু আগে একটু বলেন যে আপনি উল্টাপাল্টা কথা বলবেন, কোরআনে পেশাব করবেন, কোরআন আমি প্রমাণ করে দিতে পারলে কোরআনে পেশাব করবেন, বলেন। এসব বলবো কেন? তো আপনি তো ভাই, আপনি তো শিওর আপনার তো কোরআনে পেশাব করতে হচ্ছে না, তো জাস্ট আপনি বলবেন যে আমার এই শর্তে আপনি রাজি আছেন। এটা বলবো কেন? আপনি অশ্লীল কথাবার্তা বলবেন কেন ভাই? অশ্লীল কথা ভাই, আপনার তো এটা করতে হবে না, তো আপনি তো এই বিষয়ে কনফিডেন্ট। করতে হবে না এটা বলবো না, আপনি অন্য বিষয় বলেন। আপনি তো নিশ্চিত আচ্ছা আমি অ্যাথিস্ট হয়ে যাব, বলুন। ঠিক আছে, না না, অ্যাথিস্ট হইতে আপনার মতো অ্যাথিস্ট হইলে আমাদের আপনি যেটা হবেন আমি সেটা হব, মাথা কাটা যাবে ভাই। আপনি প্লিজ অ্যাথিস্ট না আপনি লজ্জায় মাথা কাটা যাবে। আপনি না ভাই, আমরা আপনাদের অ্যাথিস্ট হইতে বলবো না, আপনারা নাস্তিক হইতে বলেন। ভাই আপনার মতো মানুষ যদি নাস্তিক হয় ভাই, আমাদের মান ইজ্জত সব মাঠে মারা যাবে ভাই। পুরা প্রমাণ করলেন আমি তো জানবি আমি এত অ্যাথিস্ট হব। ঠিক আছে, আমি বলতেছি আপনি আস্তিক হবেন, আমি অ্যাথিস্ট। আপনার ইমান কি এতই দুর্বল ভাই? আপনি তো আচ্ছা আসিফ ভাই দুর্বল না তো, আমি দুর্বল না তো, আমি সব জানি তো। আমি এরদোগান ভাই শুনেন, আমরা বুঝতে পারছি আপনি বুঝতে পারবেন না, কিন্তু আসিফ ভাই রেফারেন্স দেখানোর আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন ভাই, আমাদেরকে একটু শুনান তো, কেন ভাই একজনকে নিজে থেকে আক্রমণ করাটা খারাপ জিনিস? আত্মরক্ষা বাদ দিয়ে মানে নিজে থেকে আক্রমণ চালানোটা কেন খারাপ জিনিস? একটু আমাদেরকে বলেন তো ভাই, একটু শুনি, আপনার একটু ইসলামের বাস শুনি। নিজের থেকে আক্রমণ চালানো, এটা কারোর উপর জোর করা, জোর জুলুম, অত্যাচার করা হলো। কারো উপর জোর জুলুম করাটাই বা কাউকে আক্রমণ করাটাই এটা কেন খারাপ কাজ? আমাদেরকে একটু বলেন তো একটু ভাই। জুলুম করে খারাপ, অন্যায়, অত্যাচার। আচ্ছা মানে কারো উপর যে আপনি করলেন, জুলুমটা যে করলেন সেটি তো জিজ্ঞেস করতেছি, এই জুলুম করাটা কেন অন্যায়? মানে আমি আক্রমণ করছি, আমার আল্লাহ কইছে তাই আক্রমণ করছি নাকি? অন্যায়, এটা অন্যায় এমনি তো বোঝা যাচ্ছে, এটা মানে আল্লাহ আমি বললাম, আমি একজন মুসলিম, আমি চক্কু মোল্লার সাথে একসাথে হয়ে আমি ধরেন যে করলাম, একটা জাতির উপর আক্রমণ করলাম, এবং আমরা বললাম অতর্কিত আক্রমণ করলাম, মানে ওরা জানেও না যে আমরা আক্রমণ করতেছি, এরকম হুট করে আক্রমণ করলাম এবং বললাম যে এগুলো আল্লাহর নামেই করতেছি। এটা কি ভালো কাজ করলাম আমি না খারাপ কাজ করলাম ভাই? আল্লাহর নামে যদি আমি এই আক্রমণটা করি, আল্লাহর নামে করতেছে সেটা বললেই তো আল্লাহর নামে হয়ে যাবে না, তাই না? রাইট মানে কিন্তু এটা খারাপ কেন? মানে আমি আক্রমণ করলাম, আল্লাহই তো আমারে বলছে করতে, সমস্যা কি তাহলে? আল্লাহ যুদ্ধ করতে বলছে, মানে তার মানে এমনি আক্রমণ, আকবর তো আক্রমণ করতে বলেন নাই, তাই না? হ্যাঁ, বলে নাই আল্লাহ, কেন মানে কেন আল্লাহ এটা বলে নাই যে আকবরে আক্রমণ করুন? হ্যাঁ, আল্লাহ তো অন্যায় কিছু বলবেন না, কারণ এটা কি খারাপ কাজ? অন্যায় কিছু বলবেন না, ইসলাম ধর্ম অন্যায় কিছু বলে না, সেজন্য। আচ্ছা, তার মানে এটা একটা অন্যায় কাজ না? অতর্কিত আক্রমণ করাটা একটা অন্যায় কাজ নাকি? অতর্কিত আক্রমণ করার না হবে কেন? আপনি কেউ যদি আক্রমণ করার সম্ভাবনা থাকে তখন ধরেন আমি অতর্কিত আক্রমণ করলাম, অতর্কিত মানে তারা জানেও না যে আমি আক্রমণ করতেছি, আমি এই মুহূর্তে আক্রমণ করলাম ইসলামের নাম করে, এটা একটা অন্যায় কাজ, এটা একটা খারাপ কাজ নাকি? তারা যদি অন্যায় না করে থাকে তখন যদি আক্রমণ করি তাহলে অন্যায়। এক্স্যাক্টলি। এখন দেখেন আপনার নবী সেই অন্যায় কাজটা করছে কিনা। আচ্ছা, আমরা তাহলে একটা একটা করে দেখি। প্রথমে একটা রেফারেন্স না দেখে মুখে বললে তো হয়, তাই না? না, মুখে বললে হবে না ভাই, আমরা মুখে কিছু বলি না, রেফারেন্সে যেটা আছে সেটা শুধু ভুল হলে আমি বলবো যে ভুল। না 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 ভাই, আমরা মুখে বানায় তো আপনিও বলতে পারেন, মানে কলিমুদ্দিনও বলতে পারে, আমরা বানায় কেন? তখন দেখেন যেটা গ্রন্থে যেটা লেখা আছে শুধু সেটুকু করে শোনাবো, আর কিছু না ভাই, আর নিজের কোনো ব্যাখ্যা বিশ্লেষণও দিব না। আমার যে কোনো ব্যাখ্যা দিব আমি আবার এটার তাফসির করব, কিছুই করব না, জাস্ট যেটা লেখা আছে। এই যে সহিহ মুসলিমের কিতাবুল জিহাদ ওয়াসিয়ার গ্রন্থের মানে চ্যাপ্টারের প্রথম যে হাদিসটা সেই হাদিসটাই হচ্ছে
যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত আহ্বান পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। মানে যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত মানে আহ্বান অলরেডি পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। আচ্ছা দেখি হাদিসটা পড়ি। 4370 নম্বর হাদিস, ইবনে আউন থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নাফিকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম, আক্রমণের পূর্বে কাফিরদেরকে ইসলামের আহ্বান জানানোটা কেমন? উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে এই বিধান পদ্ধতি ইসলামের প্রারম্ভিক যুগে প্রচলিত ছিল, মানে এখন আর সেটা প্রচলিত নাই। ঠিক আছে, তার মানে এই বিধানটা মানে আক্রমণের পূর্বে কাফিরদেরকে ইসলামের আহ্বান করাটা এটা আগে প্রচলিত ছিল, কিন্তু এরপর থেকে আর প্রচলিত নাই। এরপরে কি লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন, আর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিল। এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদের হত্যা ও নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে। আর সেই দিনই বর্ণনাকারী ইয়াহিয়া বলেন, আমার ধারণা জুয়াইরিয়া অথবা নিশ্চিত বলেছেন বিনতুল হারেস মুসলমানদের হাতে পৌঁছেছে, মানে জুয়াইরিয়া নামক যে দাসীটা সেটা পৌঁছেছে, জুয়াইরিয়া নামক মুহাম্মদের যে দাসীটা ছিল সেটা। এবং তিনি হযরত ওমর আমাকে হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটি বর্ণনা করেছেন, তিনি স্বয়ং সে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মানে হচ্ছে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, তাদের উপর অতর্কিত হামলা করা আক্রমণ করা বৈধ। আচ্ছা, এরপরে আরো কয়েকটা হাদিস পড়ি আমরা। এইটা তো আপনি দেখলেনই। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 733। এখানে বলা হচ্ছে দারুল কুফর মানে কুফরি রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্র, কোন গোত্রে আজানের ধ্বনি শোনা গেলে সেই গোত্রের উপর হামলা করা থেকে বিরত থাকা। মানে দূর থেকে শুনতে হবে এই গোত্রের কেউ আজান দিচ্ছে কিনা, যদি আজান দেয় তাহলে আর আক্রমণ করা যাবে না, কিন্তু যদি আজান শোনা না যায় তাহলে আক্রমণ করা যাবে। মানে আজানের উপর নির্ভর করছে আক্রমণ করা যাবে কি যাবে না। ওই লোকেরা কিন্তু এমন না যে মুসলমানদের ছাগল পিটায় মারছে বা খেতে মানে ইয়া দিছে, তা কিন্তু কিছুই কিন্তু করে নাই। জাস্ট ওরা কিন্তু কিছুই করে নাই, ওদের গোত্রে আজান দেয়া হচ্ছে কি হচ্ছে না সেইটা নির্ভর করছে হচ্ছে কি আক্রমণ করা যাবে কি যাবে না তা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে শত্রুর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতেন, আজান শোনার অপেক্ষা করতেন, আজান শুনতে পেলে আক্রমণ করা থেকে বিরত থাকতেন, আজান শুনতে না পেলে আক্রমণ করতেন। মানে ওরা আজান দিচ্ছে কি দিচ্ছে না সেইটা শুনে আক্রমণ পরিচালনাটা হতো। একবার তিনি কোনো ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুনলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ফিতরাতের উপরে রয়েছো। সেই ব্যক্তি বলল, তারপর জাহান্নাম থেকে বেরিয়ে ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, এরপরে আরেকটা হাদিস আপনাকে দেখাচ্ছি, নবী মুহাম্মদ আসলে কিভাবে কি করতো সেই জিনিসটা। এই যে দেখেন, এটা হচ্ছে তাহকিকৃত সহিহ হাদিস সুনান আবু দাউদ শরীফ থেকে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর তাহকিক, আপনি পাবেন 3003 নম্বর হাদিসে। আবু হুরায়রা, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বলেন, ইহুদিদের এলাকায় চলো। এই যে দেখেন, এখানে কিন্তু ইহুদিরা মুহাম্মদের ছাগল পিটায় মারে নাই, হ্যাঁ, মানে পাকা ধানে মইও দেয় নাই। ঠিক আছে, রাসূলুল্লাহ এসে বললেন ইহুদিদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ দাঁড়িয়ে তাদের ডেকে বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বলেন, জেনে রাখো, এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। মানে হচ্ছে নবী মুহাম্মদ সরাসরি গিয়ে একটা ইহুদি গোত্রে গিয়ে সরাসরি হুমকি দিল, হয় ইসলাম কবুল কর, নেলে তোদের এখান থেকে জায়গা জমি ভিটা মাটি যা আছে সব আমরা দখল করে নিব, এগুলো সব আল্লাহ তার রাসূলের, তোরা ইসলাম কবুল করবি কিনা কর। তিনবার জিজ্ঞাসা করছে। তারপরে যখন তারা ইসলাম কবুল করলো না, তখন তাদেরকে বিতাড়িত করা হলো আর কি, আলটিমেটলি তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আরো কিছু হাদিস পড়ি। নবী মুহাম্মদ কি বলেছেন দেখেন, আমাকে এমন 5টি বস্তু দান করা হয়েছে যা আমার পূর্বে কাউকে দেয়া হয়নি। 1 মাস চলার দূরত্ব থেকে শত্রুর মাঝে ভীতি সঞ্চার করার ক্ষমতা প্রদান করা হয়েছে। শত্রুর মাঝে নবী মুহাম্মদ ভীতি সঞ্চার করত। আচ্ছা ঠিক আছে, আরো কয়েকটা হাদিস পড়ি। নবী মুহাম্মদ বলেছে, তোমরা জেনে রেখো, তরবারির ছায়াতলে জান্নাত, তরবারির ছায়াতলে জান্নাত। আচ্ছা ঠিক আছে,
এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ পড়বো, সেই গ্রন্থটার নাম হচ্ছে আল হিদায়া গ্রন্থ, যেটা হচ্ছে পৃথিবীর বেশি অনেক মানে মাদ্রাসাতে অন্যতম পাঠ্যপুস্তক। আচ্ছা আমার একটু খুঁজতে হবে। আচ্ছা হ্যাঁ পেয়েছি। এই আল হিদায়া গ্রন্থটার জিহাদ অধ্যায়টা আমরা পড়বো। যাই আপনি হোক, কি ভাই যেটুকু দেখতে দেখেছেন পাচ্ছেন? ওইটুকুর উপরে বলি নাকি? না না আমার দেখানো শেষ হয়নি ভাই, একটু দেখে নেন আগে। জিহাদ অধ্যায় আল হিদায়া একটু গ্রন্থটা বড় হচ্ছে করলে বেশি ভালো। হানাফি ফিকা শাস্ত্রের। আচ্ছা বড় করব? হ্যাঁ, একটু বড় করলে ভালো হয়। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ভাই দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, হানাফি ফিকা আপনি নিশ্চয়ই জানেন আল হিদায়া গ্রন্থটা কি। আশরাফুল হিদায়া এবং আল হিদায়া এই গ্রন্থ দুইটা কি গ্রন্থ আপনি বলতে পারবেন ভাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ভাই এই গ্রন্থ দুইটা কি গ্রন্থ এটা একটু বলেন তো আমাদেরকে। হ্যাঁ, কি গ্রন্থ? আরে ভাই আল হিদায়া গ্রন্থটা কি গ্রন্থ, এটা কি, এটা দিয়ে কি করে, এটা কি? আহ হাদিস গ্রন্থ নাকি, আরে আপনি বা এই তাফসীর গ্রন্থ? ইসলাম পড়ছেন, এই আপনি ইসলাম তাফসীর গ্রন্থ হবে ধর বিয়া ভাই। না? না ভাই, এগুলো হাদিস ফিকহের উল্লেখ গ্রন্থ, আছে তাফসীর গ্রন্থ। না ভাই, এগুলো ফিকহের গ্রন্থ, আইন শাস্ত্রের গ্রন্থ। আচ্ছা যাই হোক, এই যে বিষয় বলছে ইসলামের যে সেই জিনিস হানাফি, অপব্যাখ্যা করলে তো অনেক অবহেলা করা যাবে, তাই না? ইসলামের যে হানাফি ফিকা শাস্ত্র আছে এটা জানেন ইমাম আবু হানিফাকে হ্যাঁ জানেন ভাই? হ্যাঁ, একজন ইমাম, মানে তাফসীরকার ইমাম। হ্যাঁ আপনি কি কোন মাযহাবের বলেন? আম, আমি তো মাযহাব স্বীকার করি না, তবে আহ, হানাফি লামাযাবি। মাযহাবটা মানে সবচেয়ে বেশি স্বীকৃত, সবচেয়ে বেশি স্বীকৃত গ্রহণযোগ্য, মানে সবচেয়ে বেশি তার দলিলগুলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, তাহলে এই যে আল হিদায়া গ্রন্থটা হচ্ছে হানাফি ফিকা শাস্ত্রের মৌলিক বুনিয়াদি গ্রন্থ, মানে হচ্ছে মৌলিক গ্রন্থ। এই গ্রন্থ থেকে আইন তৈরি হয়, ইসলামের আইন তৈরি হয়, এটা বুঝেন ভাই? হ্যাঁ হ্যাঁ ইসলামের আইন তৈরি হয় এই গ্রন্থ থেকে, এটা বুঝছেন তো ভাই? এটা প্রত্যেক মাদ্রাসাতে একটা হ্যাঁ, বুঝছি। পাঠ্যপুস্তক। মাদ্রাসাতে গিয়ে হ্যাঁ জিজ্ঞেস করবেন আল হিদায়া গ্রন্থ কি, তখন তারা আপনাকে বলে দিবে আল হিদায়া গ্রন্থ হচ্ছে হানাফি ফিকা শাস্ত্রের মৌলিক বুনিয়াদি গ্রন্থ, মানে মৌলিক গ্রন্থ, এইখান থেকে আইন তৈরি হয়, আইন তৈরি করে। বুঝলেন হুম, বিষয়টা? আচ্ছা এই গ্রন্থের হ্যাঁ জিহাদ বুঝছি। অধ্যায়টা পড়ি আমরা। এই গ্রন্থের জিহাদ অধ্যায় পড়ি। সমগ্র মুশরিক দলকে হত্যা করো, যেমন তারা তোমাদের সমগ্র দলের বিরুদ্ধে লড়াই করে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হচ্ছে কিয়ামত, জিহাদ কিয়ামত পর্যন্ত কার্যকর বিধান। এই কথা দ্বারা তিনি উদ্দেশ্য করেছেন যে তা ফরজ হিসেবে কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে, শুধু আল্লাহর দ্বীনের মর্যাদা প্রতিষ্ঠার হুম, জন্য এবং বান্দাদের থেকে দুষ্কৃতি রোধ করার জন্য এটাকে ফরজ করা হয়েছে। আচ্ছা নিচে আরো পড়ি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা বের হয়ে পড়ো লঘু রণসম্ভার, মহা কিংবা পুরু রণসম্ভার সহ। সূরা তাওবা আয়াত 41। নিচে বলা হচ্ছে সাধারণত যেহেতু, এই যে দেখেন এই লাইনটা পড়েন, যেহেতু কাফেররা সূচনা না করলেও প্রয়োজন হওয়া মাত্র তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ভাই এই লাইনটা একটু জোরে জোরে পড়েন তো আপনি ভাই। আম, সাধারণত কাফিররা সূচনা না করলেও তাদের উপর লড়াই করা ফরজ। পরেরটুকু করবো, অপ্রাপ্ত বয়স্ক না বালকদের উপর জিহাদ ফরজ নয়, সেই কেননা বালক হলো, লাইনটা পড়লেন, সেই লাইনটার মানে কি ভাই? কাফিররা সূচনা না করলেও তাদের উপর লড়াই করা ফরজ, মানে যুদ্ধের সময় তারাই আগে আক্রমণ করবে এরকম বিষয় না। যুদ্ধের সময় না তো, এখানে কোনো যুদ্ধ হয় নাই তো এখনো। তারা কোনো সূচনা, কাফেররা কোনো সূচনা করে নাই, তখন কি লড়াই করা কি ফরজ নাকি? তখন যদি প্রয়োজন হয় তখন এ- তাদের বিরুদ্ধে লড়াই এটা করা ফরজ নাকি কি? এটা কি ডাইরেক্ট হাদিসের কথা এটা? ভাই আপনাকে যে গ্রন্থটা দেখাচ্ছি সেটা হচ্ছে হানাফি ফিকা শাস্ত্রের আচ্ছা, বুনিয়াদি গ্রন্থ, মানে আইন শাস্ত্র, ফিকা শাস্ত্র। ফিকা শাস্ত্র হচ্ছে এই গ্রন্থের উপর ভিত্তি করে ফিকা শাস্ত্র লেখা হয়েছে। ইসলামের যত আচ্ছা আইন বুঝছি, সে কানুন তো আছে, ইসলামের যত আইন কানুন আছে সেটা এই গ্রন্থ থেকে পরবর্তীতে তৈরি করা হয়েছে, এবং এই গ্রন্থটা কোরআন এবং হাদিস দ্বারা সত্যায়িত। আল্লাহ তো আর সত্যায়িত করে দেয় নাই, তাই না? আপনি বলছেন কি কোরআন বলে হাদিস ভাই, দ্বারা এগুলা কি সত্যায়িত। বলে ভাই? পাগল আল্লাহ কি নাকি ভাই? সত্যায়িত করে দিয়েছে? পাগল নাকি ভাই? আপনাকে একটু আগে এটা আমি এটা কোন সহিহ হাদিসের উপর, মুসলিমের হাদিস দেখাইলাম না? মির্জা ভাই, কোন আপনার যে হাদিসের উপর এটা অবস্থা! বলছে সেটা তো আমি মানবো না, আমি তো হাদিস মানবো। তা আমি আপনাকে তার সাথে একটু আগে, দ্বিমত করতে পারি। ভাই একটু আগে আমি আপনাকে সহিহ হাদিস দেখাইলাম না? সহিহ মুসলিমের সহিহ হাদিস দেখাইলাম না একটু আগে? হ্যাঁ, দেখছি দেখছি, আপনি মানে সবগুলা জানতে হবে, আপনারা একটা যদি না জানেন দেখা যাবে ওই একটা জানেন আপনি তো বিভ্রান্তি আপনার মনে ছড়াচ্ছেন, হয় ইমাম অপব্যবহার আবু করছেন। হানিফা সবগুলা না জানি না মানে আলী হিদায়া গ্রন্থ লেখা ফেলাইছে? এই কথাটার অনেক ব্যাখ্যা হতে পারে, একটা কথা না অনেকভাবে না, ব্যাখ্যা করা যেতে পারে, অনেক আমি তো ব্যাখ্যা হতে বললাম পারে। একটা আপনার ব্যাখ্যা দিলাম। মনে হয় ইমাম আবু হানিফা ইসলাম সম্পর্কে কিছু না বুঝা
একটা ফিকা শাস্ত্রের বুনিয়াদী গ্রন্থ যেটার নাম আল হিদায়া, যেটা লক্ষ লক্ষ মাদ্রাসাতে পড়ানো হয়, হ্যাঁ, ভুল লেখছে আমি তো বলতেছি না। যুদ্ধের সেটা শর্ত লিখে আছে, বলে শর্ত হলো যারা কোরআন শরীফে যেটা আছে, আমি তো কোরআন আগে মানে তারপর হাদিস তারপরে এগুলা, তো কোরআনে আছে যারা তোমাদের উপর আক্রমণ করে তাদের সাথে তোমরা যুদ্ধ করো, এটা তো বলা আছে, এটা তো বলবেন না, এটা তো বলবেন না, তাই না? কোথায় কোথায় আপনারা বলা একটা আছে? জানবেন না তখন। ঠিক আছে, আপনার রেফারেন্স আপনি একটু পরে দেখেন, আমার রেফারেন্স গুলো দেখেন শেষ হোক। তারপরে যে জিনিসগুলো বলা আছে দেখেন, জিহাদ ও লড়াইয়ের পদ্ধতি। মুসলিম বাহিনী যখন দারুল হরবে প্রবেশ করে, দারুল হরব মানে অমুসলিম রাষ্ট্র, প্রবেশ করে কোন শহর বা দুর্গ অবরোধ করবে, তখন তাদের প্রতি ইসলামের দাওয়াত দিবে। যদি তারা দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকবে। মানে দাওয়াতে সাড়া দেয় মানে যদি তারা ইসলাম কবুল করে নেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, কেননা উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা পর্যন্ত লোকেদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আদিষ্ট হয়েছি। এটা হচ্ছে একটা সহিহ হাদিস, এই হাদিসটা একটু পরে আমি দেখাবো। নবী মোহাম্মদ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা পর্যন্ত লোকেদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আদিষ্ট হয়েছি। ভাই এই কথাটার মানে কি একটু আমাদেরকে বুঝা বলেন তো ভাই। মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাওয়াত দিতে গেলে তো ওই যে কাফের মুশরিকরা বিরোধিতা না না, করেছে, আপনাকে তার সাথে এই অত্যাচার লাইনটা, নির্যাতন, এই লাইনটার অর্থটা আপনাকে জিজ্ঞাসা করেছে, আপনাকে ব্যাখ্যা দিতে বলিনি, এইটার অর্থটা কি। এটা উচ্চারণ না করা পর্যন্ত লড়াই করার জন্য, লড়াই মানে এটা তো স্বাভাবিক, মানে ওরা আক্রমণ করবে, এরা লড়াই করবে, এটা স্বাভাবিক, সেই বিষয়টা নবী বলেছেন। না না, সেই বিষয়টা বলে নাই তো। নবী মোহাম্মদ বলেছে যে ওরা আক্রমণ করবে তাই জোর করে, লড়াই করবে, এটা তো বলে নাই। নবী না মোহাম্মদ না আপনি, বলেছে যে লোকেরা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না করবে, লোকেরা মানে সমস্ত পৃথিবীর সমস্ত লোক যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আদিষ্ট হয়েছি। না, এরকম লড়াইয়ের নজির তো থাকতে হবে, তাই না? আপনি ভাই সবগুলা নবী দেখে মোহাম্মদের কথা, হাদিস এখন বলবেন। নবী মোহাম্মদের কথা আপনি পাত্তা দিচ্ছেন না, মানে নবী মোহাম্মদও এখন নবীর কথা তো ইসলাম মানতেছি, বুঝে নাই। এটার সাথে তার না না, কিভাবে নবী সে যুদ্ধ মোহাম্মদ, করছে সেটাও না দিতে না, হবে। আপনার যে ইসলামটা সেই ইসলামটা নবী মোহাম্মদও বুঝতে পারে নাই নাকি? কথা তো অপব্যাখ্যা করলে হবে না, এটা তো না আপনার যুদ্ধ এই করবে, কথাটা, ওরা আপনি আক্রমণ এই করবে, তখন লাইনটার, এই লাইনটার অর্থটা আমাদেরকে বোঝা বলেন। লা লড়াই ইলাহা করা, ইল্লাল্লাহ, লড়াই। একটু শুনে নেন ভাই, একটু শুনে নেন ভাই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা পর্যন্ত লোকেদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আদিষ্ট হয়েছি, এই লাইনটার অর্থটা আমাদেরকে একটু বুঝায় বলেন। হ্যাঁ যারা, আচ্ছা বলি, আমাকে বলার সময় দিবেন, মধ্যে মধ্যে এই করলে এত হবে না। মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটা যখন দেবে, তখন নিশ্চিতভাবে কাফেররা তার বিরোধিতা করবে, তার বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের হত্যা করার চেষ্টা করবে। তো সেই জন্য তাদের প্রতি ভাই একটা এগুলো মানে বাণী, কোথায় বলা একটা আছে, এগুলো কোথায় হুঁশিয়ারি, মানে বলা আছে, কঠোর হুঁশিয়ারি বাণী, এগুলো কোথায়, এগুলো এখানে হুঁশিয়ারি এই বাণী। লাইনে কোথায় বলা আছে? আপনাকে তো এই লাইনটার অর্থ জিজ্ঞাসা করছে, আপনি আপনি তো নিজের অর্থটাই ইচ্ছা বললাম, মতো, না আমি নিজের ইচ্ছা মতো আপনি ইয়া বানাইতেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন। অর্থ ও বুঝতে হবে তো, লা ইলাহা একটা ইল্লাল্লাহ, লাইন দিয়ে আপনি অর্থ বুঝবেন না। না না, আপনি বলতেছেন ব্যাখ্যা, আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন যে না, নবী মোহাম্মদ একজনের কাছে গিয়ে বললো, এই বেটা বল লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা তখন ওই বেটা অন্য হাদিস তো আপনারা পড়ছেন, আচ্ছা শুধু চেতে এটা গিয়ে বললে তো আপনি ব্যাখ্যা করতে পারবেন না যে জোর করে। চেতে গিয়ে নবী মোহাম্মদকে বললো, না বলবো না, যা তোর সাথে লড়াই করবো, তোর কল্লা ফেলাই দিব। তখন নবী মোহাম্মদ তখন বাধ্য হয়ে তার সাথে যুদ্ধ করা শুরু করলো। মানে নবী হ্যাঁ, মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো একটা নবীর ভাই একটা ভাই দায়িত্ব, মানে আল্লাহ। ভাই নবী মোহাম্মদের কোনো, আপনার কথা শুনে মনে হচ্ছে যে নবী মোহাম্মদের কোনো ইচ্ছাই ছিল না লড়াই করা বা যুদ্ধ করা, কিন্তু মানে ওই লোকটা যা ইচ্ছা পইরা নবী মোহাম্মদের সাথে যুদ্ধ করতে আসছে, এই কারণে নবী আচ্ছা, মোহাম্মদ আল্লাহর বাণী, কিন্তু এখানে আল্লাহর তো এই একত্ববাদের বাণী কথাটা প্রচার বলে করা নাই তো ভাই। নবীর দায়িত্ব, তাই না? ভাই ভাই এখানে তো এই কথাটা কোথাও এরকম কোনো কথা এখানে আমি দেখতে পাচ্ছি না। এখানে আমি দেখতে পাচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা পর্যন্ত লোকেদের বিরুদ্ধে, যতক্ষণ পর্যন্ত উচ্চারণ না করবে ততক্ষণ পর্যন্ত লোকেদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আদিষ্ট হয়েছি, এইটাই এখানে বলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লড়াই শব্দের অর্থ হচ্ছে এখানে জিহাদ, আর জিহাদ শব্দের অনেকগুলো অর্থ হয়। মানে যুদ্ধ অর্থে এখানে যদি এখানে শুধু যে জিহাদ শব্দটা ধরেন আছে তাহলে তো সেটা হবে হচ্ছে না, তাই না? কিতাল। এখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে কিতাল, কিতাল করতে বলা হয়েছে, কিতাল করতে বলা হয়েছে। কিতাল মানে সরাসরি সরাসরি তাদের আক্রমণ, যুদ্ধ। হত্যা, হ্যাঁ, কতল, মানে কতল শত্রুপক্ষের করে না, বিরুদ্ধে তো গাফিল এরকম করে, একটু কঠোর বাণী করবে, নরম বাণী তো করবে না, তাই না? কতল শব্দটা আপনার এসেছে এই যে কিতাল থেকে। একটা যদি এখানে যে আল্লাহর বাণী শব্দটা, প্রচার করা, এটা একটা দায়িত্ব, মানে কি, এটা একটা। ইনফ্যাক্ট এখানে জিহাদ শব্দটাও নাই, এখানে আছে কিতাল শব্দটা, কিতাল করতে বলা হয়েছে, আচ্ছা কতল ঠিক আছে, মানে কতল করতে বলা কিতাল হয়েছে। দেখলে তো আমি ভুল দেখেছি, আমি বলতেছি যে আমি কিতাল থাকলে আমি ভুল হবে তা তো বলতেছি না, যুদ্ধ থাকলে ভুল হবে আরো তা, আরো তা তো পড়তেছি, আমি বলতেছি না। আমি আরো পড়তেছি, এই যে যেই হাদিসটা একটু আগে দেখালাম সেই হাদিসটা আবারও দেখাই, যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। মানে তারা যদি আক্রমণ আগে নাও করে তাহলে তাদের উপর আক্রমণ করাটা বৈধ। এইখানে পরিষ্কারভাবে বলা আছে বনু মুস্তালিকের ইসলাম উপরে কবুল করলে, অতর্কিত আক্রমণ করেছিলেন যখন তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এরপরে আরো দেখি। এখানে বলা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখন আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, আমার রেফারেন্স দেখানো এখনো শেষ হয় নাই। মাতুব্বর ভাই আমি কি আরো দেখাবো না, আপনি কিছু বলেন, আপনার কাছে বোধহয় কয়েকটা রেফারেন্স আছে।
আসিফ ভাই আরেকবার যদি বলেন, টপিকটা যদি আরেকবার বলেন। অতর্কিত আক্রমণ করা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অতর্কিত আক্রমণ আমরা আজকে দেখিয়েছিলাম। আচ্ছা, আমি আরেকবার দেখাই এই জিনিসটা, অতর্কিত আক্রমণটা। হ্যাঁ, আমি আরেকবার একটু দেখাচ্ছি এখনই। বনু মুস্তালিকের উপর গিয়ে যে অতর্কিত আক্রমণ করলো, না এটা দেখাই ফেলছি। আচ্ছা, অতর্কিত আক্রমণে এই যে নারী শিশু হত্যায় দোষ নেই, আসিফ ভাই এটা দেখানো হয়ে গেছে। না না এটা দেখাই নেই। এই যে রাতের বেলায় যে অতর্কিত আক্রমণ হয়, সেই আক্রমণে অনিচ্ছাকৃতভাবে যদি নারী ও শিশু হত্যা হয়, সেটাতে কোনো দোষ নেই। এই যে নারী ও শিশু হত্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যখন রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয়, তখন তাদের নারী ও শিশুরা আক্রান্ত হয়, তখন বললেন যে তারাও তাদের মানে মুশরিকদের, তাদের পিতাদের অন্তর্ভুক্ত। তারপরে এই যে ইসলামের দাওয়াত দেওয়ার, আচ্ছা এটা বোধহয় আপনি দেখাইছেন আসিফ ভাই, যে পূর্ব ঘোষণা ছাড়াই তাদের বিরুদ্ধে আক্রমণ করা বৈধ। আচ্ছা, আমাকে বলার একটু সুযোগ দেন। আচ্ছা, এখন আমি আরেকটা রেফারেন্স একটু দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটা রেফারেন্স একটু দেখেন। তাফসিরে মাঝহারি হচ্ছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথির লেখা, অত্যন্ত বিখ্যাত সুন্নি পণ্ডিত। উনি অত্যন্ত প্রখ্যাত বিশ্ববিখ্যাত পণ্ডিত ইসলামের উপরে। উনি একটা তাফসির গ্রন্থ লিখেছেন, অনেক বিখ্যাত তাফসির গ্রন্থ, যেটা হচ্ছে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে মানে সমাদৃত। সেই গ্রন্থের এই যে সূরা আনফালের 39 নম্বর আয়াতটার তাফসিরটা একটু আমরা পড়ি, আসেন। এই যে সূরা আনফালের 39 নম্বর আয়াত, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, এবং তোমরা তাহাদিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়, এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। মানে হচ্ছে, এই কথাটার মানে যেটা আমরা বুঝতে পারছি, যে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এখানে আমরা তাফসিরটা পড়ি, দেখি তাফসিরে মানে আল্লামা সানাউল্লাহ পানিপথি সাহেব কি বুঝেছেন এইটা পড়ে। আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ কথার অর্থ, মুশরিকরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে। নিচে দেখেন এখানে কি বলা হচ্ছে। সুতরাং এই আয়াতের নির্দেশনাটি দাঁড়াচ্ছে এরকম: অবিশ্বাসীরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অথবা জিজিয়া প্রদানের মাধ্যমে পূর্ণ অনুগত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে দিন প্রতিষ্ঠার অর্থ হবে শক্তি, বিজয় ও একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা। দিন শব্দের এরকম অর্থ উল্লেখ করা হয়েছে কামুস গ্রন্থে। কামুস গ্রন্থ হচ্ছে আরেকটা বিখ্যাত গ্রন্থ। আচ্ছা, এরপরে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় ইসলাম প্রতিষ্ঠিত হবে পৃথিবীর সকল গৃহে, অবিশ্বাস ও অংশীবাদিতা হয়ে যাবে ইসলামের সম্পূর্ণ অধীন, সকল শ্রেষ্ঠত্ব মাহাত্ম হবে কেবল আল্লাহর। নিচে বলা হয়েছে এই কথার অর্থ, অবিশ্বাসীরা যদি অবিশ্বাসকে পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করে তবে আল্লাহ তাআলা তাদেরকে এই সর্বোত্তম কর্মের যথা পুরস্কার প্রদান করবেন। তিনি অবিশ্বাসীদের যেমন শাস্তি দিবেন, ব্লা ব্লা ব্লা। হযরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে অবিশ্বাসীদের বিরুদ্ধে এই সময় পর্যন্ত সংগ্রাম করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রতিষ্ঠা করে নামাজ ও প্রদান করে যাকাত। এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, অবিশ্বাসীদের বিরুদ্ধে মানে ইসলামে অবিশ্বাসীদের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত সংগ্রাম করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে। এবার বলার সুযোগ দেন, অনেক তো দেখাইছেন। না, বলার সুযোগ পাবেন না ভাই, একটু শেষ সংগ্রাম করার, এখানে দেখেন একটা শব্দ আছে, সংগ্রাম করার নির্দেশ দিয়েছেন। সংগ্রাম আপনি একটু পরে পেয়ে যাবেন ভাই, একটু ধৈর্য ধরেন, পেয়ে যাবেন ভাই, এটার উত্তর পেয়ে যাবেন ভাই। মানে হুদাই লাফায়েন না, ঈশার মতো লাফায়েন না, তিরিং বিরিং করেন না, একটু পরে পেয়ে যাবেন সেই সংগ্রামের অর্থ কি সেটা বোঝা যাবে একটু পরে। আল্লাহ তাদের অভ্যন্তরীণ হিসাব গ্রহণ করবেন। বুখারী এবং মুসলিম হযরত আবু হুরায়রা থেকে 6 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। আল্লামা সুয়ুতী বলেছেন হাদিসটি সুবিদিত। আলোচ্য বাক্যটির উদ্দেশ্য এরকমও হতে পারে, এবং যদি তারা বিরত হয়ে যায় মুসলমান অথবা জিম্মি, জিজিয়া কর প্রদাতা। কাজী ইয়াকুব এখানে উল্লেখ করেছেন ইয়ামানুল, তারা করে, শব্দটিকে পড়তেন তামানুল, তোমরা করো। তার উচ্চারণটিকে গ্রহণ করলে আল্লাহ তার সম্যক দ্রষ্টা, ব্লা ব্লা ব্লা। এখানে বলা হচ্ছে তারা জিজিয়া দিয়ে তোমাদের পূর্ণ আনুগত্য স্বীকার করছে, সেহেতু তোমরা আর তাদের প্রতি কোনো অত্যাচার করো না। অবশেষে তোমাদের ও তাদের আমলের যথা বিনিময়ে প্রদান করা হবে। মানে অত্যাচার করা যাবে হচ্ছে যদি আনুগত্য স্বীকার না করে তাহলে অত্যাচার করা যাবে, কিন্তু যদি আনুগত্য স্বীকার করে তখন আর তাদের প্রতি অত্যাচার করা যাবে না।
আচ্ছা, নিচে নিচে যে জিনিসটা বলা হয়েছে, একটি হচ্ছে তারা যদি অবিশ্বাস থেকে আচ্ছা, একটা বিরত জিনিস হয়। বলার পর আমি বললে তো ওটার উত্তর হয়ে যায়, তাই না? ভাই এখানে আপনি এই অত্যাচার করো সূরাটা না, এটা দিয়ে কি বুঝাইছে আপনার? মানে যখন ইসলাম গ্রহণ করবে তখন অত্যাচার করো না, এটা দিয়ে বুঝাইছে যে ইসলাম গ্রহণ না করলে অত্যাচার করবে, এটা তো না। ভাই সেটাও আমি দেখাবো, তো সেই জিনিসটাও দেখাবো, সমস্যা নেই তো ভাই। আপনার এই যে এই পয়েন্টটা আমি মনে রাখলাম যে ইসলাম গ্রহণ না করলে যে অত্যাচার করার কথা, সেটা আমি দেখাবো, একটু পরে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই ভাই, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, হ্যাঁ, হুম। এই তাফসীরটা আগে একটু শেষ করে নিই। এইখানে যে জিনিসটা বলা হয়েছে, ইসলামের প্রতি মানুষকে আহ্বান জানাচ্ছ, কুফরের অন্ধকার থেকে আসতে বলতেছে। পরের আয়াতে 40-এ বলা হয়েছে, তারা যদি তারা মুখ ফিরায় তবে জেনে রাখো যে আল্লাহ তোমাদের অভিভাবক, ব্লা ব্লা ব্লা। এই যে দেখেন, এখানে দেখেন, কাফেরদের প্রতাপ ও যুদ্ধ পরিস্থিতিকে আমলে এনো না, সংগ্রাম করো, ক্রমাগত সংগ্রাম চালিয়ে যাও। এখানে সংগ্রাম বলতে কি বোঝানো হয়েছে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখন আমরা যে এই যে আপনার শেষ কথাটার একটা ইয়াটা দিয়ে নিই, তারপরে আমার রেফারেন্স দেখানো শেষ হয়ে যাবে। আপনি শেষে একটা কথা বলেছেন যে এটা কাফেররা যদি কাফেরদের অত্যাচার করতে বলা হয়েছে কিনা, ইসলাম কবুল না করলে অত্যাচার করার কথা তো বলা নেই, বলা হয়েছে ইসলাম কবুল না করলে তখন আর অত্যাচার করো না, সেটা বলা হয়েছে। আচ্ছা দেখেন, এইটা আমি দেখাচ্ছি সূরা আনফালের আহ সূরা আনফালের কত নম্বর আয়াত, 55 নম্বর আয়াতের তাফসীর, ইবনে কাসিরের তাফসীর, ঠিক আছে? সূরা আনফালের 55 নম্বর আয়াত, ইবনে কাসিরের তাফসীর। শুনতে পাচ্ছেন ভাই? জি জি, আমি তো শুনি, এর দোকান ভেবে তো শোনার কথা। আচ্ছা, তাহলে আমি বলে যাচ্ছি। হুম হুম। এই তাফসীরে যেটা বলা হয়েছে, 55 নম্বর আয়াতটা একটু পড়ে নেই। যাহারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব। তাফসীর, উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ পাক কাফিরদের প্রতি তাহার ঘৃণা এবং তাহাদের অপকর্মের বর্ণনা দিয়া বলিতেছেন যে ভূপৃষ্ঠে জীবকুলের মধ্যে বেঈমান কাফেরগণই হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব। নিচে বলেছেন উহারা আল্লাহকে আদৌ কোনরূপ ভয় করে না। এখানে যেটা বলা হয়েছে, এই আয়াতাংশের মর্ম হইল, তুমি যদি তাহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস। মানে তারা যদি ইসলাম কবুল না করে, তখন আপনি যদি তাদেরকে যুদ্ধে পরাস্ত করিয়ে বিজয় লাভ করতে পারেন এবং তারা যদি ইসলাম কবুল না করে, তখন হ্যাঁ, ইবনে আব্বাসের জ্বালা কথা যন্ত্রণা হচ্ছে, দেওয়ার কথা কি হাদিসে আছে? আবার হাদিসে আছে, আমি তো আপনাকে তাফসীর থেকে দেখাচ্ছি, এখানে আবার হাদিস আবার কোরআনে আছে কিনা না, হাদিসে না পেলে তখন তো আপনার এমনি একজনের তাফসীর দেখাবেন। ভাই। এই হাদিসে ব্যাখ্যা দেখান, প্রদান হাদিসে করেন না পেলে তখন তো ইবনে তাফসীর যাবে। আব্বাস। ইবনে আব্বাস হচ্ছে হযরত মুহাম্মদের প্রখ্যাত একজন সাহাবী, তিনি এই ব্যাখ্যা প্রদান করেছেন। এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা হিসেবে তিনি এই ব্যাখ্যা প্রদান করেছেন। এটা তো আমার কথা না, এটা তাফসীর ইবনে কাসিরে লেখা। হ্যাঁ, তখন আচ্ছা, এরপরে কি লেখা? প্রেক্ষাপটে হচ্ছে এরকম মনে করছে। ভাই আপনি যদি না তার উপর মানতে চান, অত্যাচার করা, আপনি যদি না যুদ্ধবন্দীদের মানতে জ্বালা চান, যন্ত্রণা দেওয়া, এসব বিষয় তো হাদিসে নেই। হাদিসে না থাকলে আমি মানতে বাধ্য না। ভাই হাদিসে আমি তো হাদিস যেটা থেকেও আছে দেখাবো, সব ঠিক আছে, স্পষ্ট ভাবে হাদিস আছে। থেকেও দেখাবো, অসুবিধা কি? হাদিস থেকেও দেখাবো না, সমস্যা নেই। আচ্ছা, তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস। আরো একজন বলেন, হযরত উয়াইনা ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে তাহাদিগকে হত্যা করিবে, যেন উহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে, তাহাদের মধ্যে লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হয়। ভাই এই কথাগুলো কি আমার কথা নাকি এগুলো তাফসিরে লেখা ভাই? হ্যাঁ, হত্যা তো, হ্যাঁ, আটক যারা যোদ্ধা তাদের ক্ষেত্রে বলা হয়েছে, ভাই জ্বালা যন্ত্রণা দিয়ে মারা, এরকম। কাদের ক্ষেত্রে বলা হয়েছে সেটা আপনাকে জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করেছি এটা কি আমার কথা, নাস্তিক আসিফের কথা বা মাতুব্বরের কথা, নাকি তাফসিরের কথা? তাফসীর, এটা হাদিস, মানে হাদিসে যেটা বলা হয়েছে যে আটককৃত, ভাই মানে আপনাকে যারা আটককৃত হাদিসে তাদের যেটা তো বলা হত্যা হয়েছে সেটা করবেই। জিজ্ঞেস করি নাই ভাই, আপনাকে জিজ্ঞেস করেছি এটা কি আমাদের কথা, নাস্তিকদের কথা, নাকি তাফসিরের লেখা এটা? কিন্তু তাফসীর এটা ঠিক আছে, আপনি জ্বালা যন্ত্রণা আচ্ছা, দেওয়ার এখানে আপনি কোথায় আমাকে পেলেন? বলেন তো ভাই, আল্লামা ইবনে কাসির কে? হ্যাঁ, প্রখ্যাত তাফসীরকার, যারা প্রাচীন প্রখ্যাত তাফসীরকার। মানে উনি এই যে তাফসিরটা, যে গ্রন্থটা লিখেছেন, তিনি কিসের উপর ভিত্তি করে তাফসির গ্রন্থটা লিখেছেন? হাদিসের, কোরআন হাদিসের উপর ভিত্তি করে। কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে না, শুধু তিনি বিভিন্ন সাহাবীর বক্তব্য, বিভিন্ন সাহাবী এক একটা আয়াতের কি কি ব্যাখ্যা দিয়েছেন, সালফে সালেহিনরা মানে হচ্ছে হযরত মুহাম্মদ, তার সাহাবী, তার তাবে তাবেঈনগণ এক একটা আয়াতের কি কি ব্যাখ্যা দিয়েছেন, সেইগুলা ইবনে কাসির সংগ্রহ করে সেইগুলা লিপিবদ্ধ করেছেন। এটা ভাই আপনি জানেন? হুম হুম।
জানি। এবং নবী মুহাম্মদের যে সরাসরি কথা আছে যে তার 4টা প্রজন্ম, তারপরে 4টা প্রজন্ম হচ্ছে ইসলাম পিওর থাকবে, মানে হচ্ছে অবিকৃত থাকবে, এরপরে বিকৃত হওয়া শুরু হবে, এই জিনিসটা আপনি জানেন? হুম। তাহলে হযরত মুহাম্মদের পরের 4টা প্রজন্ম, মানে হযরত মুহাম্মদের সাহাবীদের সাহাবী, তাবেঈনগণ, সালফে সালেহিনগণ, তাদের কথাগুলাই হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল তাফসিরে শুধুমাত্র লিপিবদ্ধ আছে। এর বাদে আর কারোর কথা তা এই ক্লাসিক্যাল তাফসিরগুলোতে লিপিবদ্ধ নাই। এটা আপনি জানেন ভাই? হুম। তাহলে কোরআনের একটা আয়াতকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে হচ্ছে গিয়ে নবী মুহাম্মদ, তার সাহাবীগণ, তার তাবেঈনগণ, তাদের কথাগুলো তাফসিরে চলে আসছে। তাহলে আপনি যদি বলেন যে এই কোরআনের এই আয়াতটার ব্যাখ্যা হচ্ছে আপনি যেটা বলবেন সেইটা, আর তাফসিরে যেই হযরত মুহাম্মদের যে সাহাবী এবং তাবেঈনগণের যে ব্যাখ্যা আছে সেটা হচ্ছে ভুয়া ব্যাখ্যা, সেটা হয় নাই, ওরা বুঝে নাই ইসলাম। আচ্ছা, হাদিসটা আগে দেখেন, আপনার হাদিসটা কথা কি জানা কি আমরা ছিল? গ্রহণ করব? আপনার কথা কি আমরা গ্রহণ করব, নাকি এই হযরত মুহাম্মদের সাহাবী তাবেঈনগণের ব্যাখ্যাটাকে গ্রহণ করব? কার ব্যাখ্যাটাকে আমাদের কাছে গ্রহণ ব্যাখ্যা না, করব? ওখানকার ঘটনা ঘটনা কি কি ছিল সেটা আমি দেখেই তো আমি বলবো। ভাই জ্বালা আপনার কি যন্ত্রণা মনে হয়, দিয়েছিলেন এরকম আপনার কি হাদিস মানে মনে হয় যে ইবনে আব্বাস অথবা ইবনে কাসির এরা কেউ ব্যাখ্যা ট্যাখ্যা না বুঝছে এই কথা বলে দিছে মনের খুশির ঠেলায়? হত্যা করার কথা আছে, জ্বালা যন্ত্রণা দেওয়ার কথা, মানে দিয়ে হত্যা করা, এরকম এরকম সরাসরি হাদিসে তো দেখাতে হবে, তাই না? ভাই আপনার মনে হয় যে ইবনে আব্বাস মানে এই আয়াতের অর্থ না বুঝছে বলছে, বা ইবনে কাসির এই জিনিসটা না বুঝছে লিখছে? হত্যা করার কথা বলা আছে, এটা তো ইতিহাসের সত্য, ঐতিহাসিক সত্য এটা। ভাই আপনার সাথে আলোচনাটা শুরু হয়েছিল একটা চ্যালেঞ্জ দিয়ে, যে চ্যালেঞ্জটা হচ্ছে আপনি দাবি করেছিলেন ইসলামে আগ বাড়ায় যুদ্ধ করা বা আগ বাড়ায় আক্রমণ করা এটা ইসলামের কোথাও নাই, শুধুমাত্র আত্মরক্ষার্থে ইসলামে যুদ্ধ করার বিধান আছে, জিহাদ, এটাকে জিহাদ বলে। আমরা যে জিনিসগুলো এতক্ষণ হুম। দেখলাম সেখানে সুস্পষ্টভাবে সহিহ হাদিস দ্বারা, তাফসির দ্বারা, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হলো যে ইসলামে সুস্পষ্টভাবে আগ বাড়ায় আক্রমণ করা, আজান শুনতে পেলে আক্রমণ করা থেকে বিরত, আজান শুনতে না পেলে হুড়মুড়ায় আক্রমণ করা এবং অতর্কিত আক্রমণ করা, রাতের অন্ধকারে তারা যখন ঘুমায় আছে বা তাদের বউ বাচ্চাদেরকে নিয়ে তারা যখন ঘুমায় আছে বা পশুদেরকে পানি পান করাচ্ছে তখন তাদের আক্রমণ করা সম্পূর্ণ বৈধ। এইটা সুস্পষ্টভাবে প্রমাণিত হইল। এখন আপনি আরেকটা না পাচ্ছেন, হাদিসে আছে এটা সেটা তো জ্বালা যন্ত্রণা যুদ্ধের দেয় না, হাদিসে পরিপ্রেক্ষিতে, আছে মানে ঠিকই। যখন যুদ্ধ লাগবে তখনকার ভাই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে। ওই লোকেরা তো যুদ্ধ কিছু করেই নাই, তারা তো কোনো যুদ্ধই করে নাই, তারা পশুদেরকে পানি আপনি পান যে করাচ্ছিল। সূরা তওবাতে যেটা আছে সেটা তো যুদ্ধের জন্য এবং দায়ী করা ছিল, সেটা তো ইহুদিরা সূরা তওবা চুক্তি ভঙ্গ কখনো করেছে। যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হয় নাই ভাই, সেটা রেফারেন্সও দেখা দিতে পারি আপনাকে, দেখাবো যে সূরা তওবা কোনো যুদ্ধের প্রেক্ষাপটের সূরা না। ও তো যুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে তো, মানে যুদ্ধের একটা ঘটনার ভিত্তি করে তো ওটা না, যুদ্ধের উপর কোনো ঘটনার উপর আয়াতগুলো ভিত্তি নাযিল করে হয়েছে। না ভাই। এইটা চ্যালেঞ্জ করলাম, আপনাকেও চ্যালেঞ্জ করলাম, সেটা আমি এখন দেখা দিতে পারি, কিন্তু এখন অনেক সময় নষ্ট চুক্তি হচ্ছে। ভঙ্গ করেছিল সেটা। আপনি আরেকটা, না, কেউ কোনো চুক্তি ভঙ্গ করেনি, বরঞ্চ আল্লাহ পাক চুক্তি ভঙ্গ করে দিছিল। যাই হোক, আবার মুশরিকদের সাথে যে আচ্ছা চুক্তি ঠিক ছিল আছে, এই সেটা টপিক আল্লাহ পাক সূরা নাজিল করে চুক্তিটা ভঙ্গ করে দিছিল, যে ওদের সাথে আর কোনো চুক্তি নাই। ভাই আপনি তো জানেন না ভাই, হুদাই মানে পাচাইতেছেন কেন ভাই? আপনি তো কিছু এখন জানেন না। আপনারা তো মানে সবগুলোর একটা ফেভার করুন। আচ্ছা, অন্য একটা না, বিষয় অল্প এবার একটা বলি। কথা, আমি তো আপনাকে আচ্ছা যাই রেফারেন্স হোক, বের করে এই বানান করে শুনিলাম। না না না, আপনার আপনি বলছেন আপনি আপনি আচ্ছা কোরআন আপনি শরীফে যা আছে আপনি সবগুলো আমাকে হাদিসে রেফারেন্স দেন। আচ্ছা সবগুলো ঠিক সব। আছে, রেফারেন্স দেখি তো ভাই। আপনি আমাকে রেফারেন্স দেন যে আপনি তো দেখাইতে চাইছিলেন যে ইসলামে মানে ওরা একটা চুক্তি আকবরের ভঙ্গ করছিল, মানে অন্য বিধান নাই। শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছিল, ভাই সে আপনি তখন আমাকে সেই রেফারেন্স আত্মরক্ষার্থে। গুলো দেখান। আপনি আমাকে সেই রেফারেন্স গুলো প্রথমবার দেখান যে তাদের ক্ষমা করা ইসলামে, হয়েছিল, আমি ভাই একটু শুনে নেন ক্ষমা কথা, করা হয়েছিল প্রথমবার। কথা একটু শুনে অনেক নেন, কিছু, মানে কথা একটু শুনে প্রত্যেকটা নেন, হাদিস জানতে হবে। কথা একটু শুনে নেন। আপনি আমাকে সেই রেফারেন্স গুলো দেখান এবার, যে ইসলামে আকবরায় যুদ্ধ করার কোনো বিধান নাই, আকবরায় কখনো আক্রমণ করা যাবে না বা যুদ্ধ করা যাবে না, আকবরায় এটা একটু বলতে দেখান। বুঝাইছেন প্রথমে আক্রমণ, এটা তো আকবরায় বুঝাচ্ছেন, তাই না? আকবরায় মানে যুদ্ধ পরিস্থিতি সে যখন লাগবে সে আগে আক্রমণ করবে, সে পরে, এটা এটা তো আকবরায় বোঝায় ভাই না, তাই না? যুদ্ধ পরিস্থিতি লাগবে কিভাবে? কেউ যদি যুদ্ধ, বিপরীত পক্ষ যদি যুদ্ধ নাই করে, তারা যদি রাত্রেবেলা ঘুমায় থাকে, তো যুদ্ধ পরিস্থিতি লাগবে কোত্থেকে? যুদ্ধ আহ, যুদ্ধ মানে প্রথমে তারা আক্রমণ করেছে, তার পরিপ্রেক্ষিতে তো নবী তার কোথায় প্রথমে দল আক্রমণ আক্রমণ করেছে? করেছে। বনু মুস্তালিক কবে প্রথমে আক্রমণ করেছে সেটা একটু দেখান ভাই প্লিজ। কল্পনায়।
তারা 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 যুদ্ধের জন্য তো প্রস্তুত ছিল, এই বিষয়টা তো কোথায় না, যুদ্ধের জন্য প্রস্তুত সমস্ত মানুষই যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, অস্ত্রশস্ত্র নিয়ে থাকে। বাইরের কেউ আক্রমণ করলে আমরাও সেটা প্রোটেস্ট করব, সেইটা পৃথিবীর সমস্ত দেশেরই সেনাবাহিনী থাকে, সমস্ত দেশেরই অস্ত্রশস্ত্র থাকে। কিন্তু বনু মুস্তালিক আগ বাড়ায় নবী মুহাম্মদের পাছায় বাঁশ দিছিল, সেটা কোথায় আছে দেখান। ইসলামের নিয়ম হলো তোমরা আগে যারা তোমাদের সাথে যুদ্ধ করে সেটাই এটা তো দেখান, আল্লাহর সেটা হুকুম, দেখান, আল্লাহর হুকুম, সেটা দেখান, আল্লাহর নির্দেশ সেটা তো দেখান, আপনারা জানেন। সেটা দেখান, সেই মানে কোরআনের আয়াত বা সহিহ হাদিসটা দেখান যে এ- আকবারে আক্রমণ করা নিষিদ্ধ, হারাম, এটা কোথায় লেখা আছে দেখান। আকবর আয়া বলতে আমি বুঝাচ্ছি, আপনারা কেউ মানে তার সাথে যুদ্ধ করবে না, কিন্তু তাদের সাথে এমনি মানে জোর সেটা করে কোথায়, ইসলাম সেটা ধর্ম তো আপনার প্রচারের জন্য কথা, এটা আমি তো করে না, আপনার এটা কথা তো কিছু করে নাই। শুনতেছি ভাই, সেটা কোরআনের কোথায় লেখা সেটা দেখান ভাই। লেখা থাকতে হবে নাকি যে আকবর আয়া মানে লেখা আছে তোমরা ওমা, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে, তার মানে ওমা, বোঝাচ্ছে ওরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। কোরআনের তখন কোন তার আয়াতে মানে সেটা হচ্ছে লেখা আকবর সেটা আয়া আপনি করা যাবে না। বলবেন না ভাই? এ কি আশ্চর্য, কোরআনের কোন কোরআন আয়াতে এটা শরীফে তো লেখা? এটা আছে, আপনি জানেন না নাকি? আমি কোরআনের কোন আয়াতে লেখা আমার তো সেটা মনে বলেন হচ্ছে না। মানে যারা তোমাদের সাথে যুদ্ধ করে তাদের আরে সাথে ভাই তোমরা কোন যুদ্ধ করো, আয়াত এটা সেটা আছে। বলেন না ভাই, কোন পাগল নাকি? কোন আয়াত সেটা বলেন। আয়াতটা তো, আচ্ছা এটা আমি এখন দেখাতে পারছি না, আমি এটা পড়ছি, এটা আপনি সবাই কবে জানে। দেখাতে পারেন? পাগল নাকি ভাই? ভাই কবে আপনি দেখাতে না, কিছুই আয়াত দেখাইতে দেখাতে পারেন? পারেন না, কিছুই এটা আছে, দেখাইতে এটা পারেন আছে, এটা সবাই জানে। কোরআন শরীফের একটা জিনিস আছে নাকি নেই সবাই এটা তো জানে, সবাই তা জানে। আপনি জানেন না কেন? সবাই জানলে আপনি জানেন না কেন? কোন আয়াতে আছে সেটা, মানে কোন সূরাতে আছে তো এই কোন ধরনের সূরাতে এক আছে আয়াত আপনি আছে সেটা? জানেন না কোন সূরাতে আছে? ভাই এগুলো কই আমি তো থেকে এত এই সমস্ত সূরার নাম এই সমস্ত মুখস্থ করে রাখিনি, এই তাই না? সমস্ত এটা আছে, প্রফেসর আপনি অস্বীকার করলে তো হবে না, আমি তো থেকে মুখস্থ আসে ভাই, এই সমস্ত আগডুম বাগডুম বলদ সলদ থেকে আসে ভাই, এই সমস্ত কিছুই আসছে মানে এটা নাই লুঙ্গি আপনার, কাছে দিয়ে আসছে, লুঙ্গি কাছে দিয়ে আসছে তর্ক এগুলো তো করতে। আছে। এটা বহুত জায়গায় মানে বলা তো হয় সেটা আপনাদের, মানে কোন আয়াত সেটা বলেন। নাস্তিকদের বহুত সাথে জায়গায় আছে, যত মুস্তাফার জায়গায় আছে, বিতর্কেও তো বলা হয় এগুলো, এটা আছে তো। সেটা কোথায় আছে সেটা বলেন। কোথায় আছে ভাই, কোথায় কোন আয়াতে আছে, এটা কার কোরআন শরীফে কোরআনে আছে। আছে? আপনি কি আলাদা কোনো কোরআন পড়েন, আপনি অন্য কোনো কোরআন পড়েন নাকি? এটা কোরআনে আছে, এটা সব দর্শক যারা মানে শ্রোতারা শুনতেছে, এটা দেখেন তো আপনি কোথায় আছে। বলেন সেটা কোথায় আছে, আপনার reference কি আমি দিব না দর্শক দিবে? আপনি একটা শ্রোতারা রেফারেন্স ভাই, দিবেন। আসিফ ভাই শ্রোতারা রেফারেন্স দিবে এখন। না না, এটা আছে, এটা সবাই জানে, আপনি জানেন না কেন? কোরআন শরীফে একটা জিনিস আছে, এটা জানেন ভাই না? কোরআন শরীফে আছে, কি যদি অতিরিক্ত আপনি কিছু সবাই ঢুকাচ্ছে জেনে নাকি? থাকে তাহলে আপনি জানেন না কেন? আচ্ছা কোনটা আছে আমি, শুনছেন মানে আমি যেটা বলছি, যে যারা তোমাদের সাথে যুদ্ধ করে তাদের সাথে তোমরা যুদ্ধ করো, এটা ভাই আছে, এটা তো আমি স্পষ্ট, সবাই বুঝছি জানে। আমি শোনেন, আমি বুঝছি আপনি কোন আয়াতের কথা বলতেছেন, কিন্তু এই আয়াতটা মানসুখ হয়ে গেছে, এটা হচ্ছে একটা মানসুখ আয়াত। আপনাকে আমি সেটাও দেখায় দিব, আপনি যদি আয়াতের নাম্বারটা বলতে পারেন তাহলে আমি সেটাও আপনাকে দেখায় দিব যে এটা একটা মানসুখ আচ্ছা আয়াত। সবকিছুরই তো এই অপব্যাখ্যা আছে, আচ্ছা এই আয়াতটা বিষয় টপিকটা বাদ রাখেন, এবার অন্য, শুনেন, ঠিক এই আছে? আয়াতটা রহিত হয়ে গেছে, এই আয়াতটা কোরআনে এখনো আছে কিন্তু এটার কার্যকারিতা রহিত হয়ে গেছে, সেটা বই খোলায় এই মুহূর্তে আমি দেখায় দিব। আপনি জাস্ট সেই আয়াতটার নাম বলতে পারলে আচ্ছা আমি আপনি সেই, এখন শেয়ার করলেন যেটা আছে, আপনি আমার উপরে যে উত্তেজিত হলেন না যেটা। যে যে না আমি দেখতে চাচ্ছি যে আপনি এটা জানেন কিনা, নাকি লুঙ্গি কাছে দিয়ে আপনি একটা ছক্কু মোল্লা যে জানি লুঙ্গি জানি কাছে তো, দিয়ে আমি মুখস্থ করে আপনি ওই জানেন সুরাটা না বলতে তো, হবে, আপনি আপনি জানেন তো না, জানেন। আপনি বলতে কোন পারবেন সূরায় না, আছে সেটা না আপনি জানলে ওটা বলতে জানার পারবেন কথা না। তো। আপনি যেই আয়াতটা আছে সেই আয়াতটা, সেই আয়াতটা এরকম না, এরকম কিছু না যে আকবরায় যুদ্ধ করো না, এরকম কিছু বলা হয় নাই সেখানে, ঠিক এইটাই তো আছে? বুঝাইছে। আপনি এটাই বুঝায় নাই সবকিছু ভাই। সব অর্থের যে অবব্যাখ্যা করেন সব না সেটা, উম, সেটা তো আমি বাক্যের। ব্যাখ্যা দিব না তো, আমার ব্যাখ্যা আপনি কেন নিবেন ভাই? আমি আল্লামা জালালউদ্দিন সুয়ুতির ব্যাখ্যা নিব। তিনি হচ্ছেন না, ইসলামের আল্লাহর কথা সবচেয়ে আগে বড় নিতে হবে। ইসলামের সবচেয়ে বড় পণ্ডিতের একজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আরেকজন হচ্ছে আল্লামা ইবনে কাসির, তাদের দুজনের ব্যাখ্যায় আমি এই মুহূর্তে আপনাকে দেখায় দিব যে এই আয়াতটা হচ্ছে একটা মানসুক আয়াত। মানে এটা কি বাতিল বাতিল হওয়ার কোনো কারণ আছে নাকি? এটা কি আল্লাহ পরবর্তীতে অবশ্যই বলছে? আছে, কারণ আছে, ওইখানে কারণটাও ব্যাখ্যা করা আছে যে সূরা তওবা হচ্ছে ধারাবাহিকতার অনুসারে, সূরা তওবা হচ্ছে 113 নম্বর সূরা হওয়ার কথা ধারাবাহিকতায়, হ্যাঁ? এবং সূরা তওবা অনেকগুলা আয়াত, সূরা এবং অনেকগুলা আয়াতকে বাতিল করে দেয়, মানসুখ করে দেয়। কোরআন বোঝার মানে আপনি কালকে আপনি যদি ঢাকায় থাকেন নীলক্ষেতে যাবেন, নীলক্ষেতে গিয়ে বই খুঁজবেন কোরআন বোঝার সহজ পদ্ধতি, কোরআন বোঝার পদ্ধতি, এই বইটা খুঁজবেন, হ্যাঁ? এরকম বেশ কয়েকটা বই আছে, সেখানে আপনি দেখবেন সেই বইয়ের ভিতরে নাসেখ মানসুখ কাকে বলে, নাসেখ মানসুখের বিধান কি, সেই নাসেখ মানসুখের বিধান চ্যাপ্টারটা পুরাটা পড়বেন। সেইখানে পড়লে আপনি দেখতে পাবেন যে সেইখানে এই জিনিসটা ব্যাখ্যা করা আছে যে পরের দিকের আয়াত আগের আয়াতকে মানসুখ করে দিতে পারে, ঠিক আছে? আপনাকে আমি সেই বইটাও দেখাই দিতে পারি দিতে এখন, আপনি পারে কি বলে দেখতে চান? দিয়েছে তা তো না। আপনি কোরআন শরীফে আয়াত বাদ দিবেন কেন?
আপনি কি সেটা দেখতে চান ভাই? আমি আপনাকে সেই জিনিসটাও দেখা দিতে পারি। আল্লাহ পাকই এই জিনিসটা, আল্লাহ পাক এবং নবী মোহাম্মদ তারাই এই জিনিসটা বলে গেছে যে পরবর্তীতে যেই আয়াতটা নাজিল হবে সেটাই হবে কোরআনের ইসলামের বিধান। এবং হ্যাঁ, ওটার তাতে সাথে যদি সাংঘর্ষিক যদি হয় তাহলে সাংঘর্ষিক তো হয় নাই, সাংঘর্ষিক তো হয় নাই, তাই না? ওটা তো বাতিল করে নাই। সাংঘর্ষিক হয়েছে তো পরবর্তীতে আকবরের যুদ্ধ জায়েজ করা হয়েছে আজান শোনা না শোনার হ্যাঁ, উপরে ভিত্তি করে। কোথায় কোন আয়াতটা বলেন? তো বললাম নাই মাত্র সূরা তওবার। ভাই আপনি কি কথা হ্যাঁ শুনেন না, না কথা বুঝেন না? হ্যাঁ, শুনছি, কি মানে আয়াতটা বলেন, মানে মুখস্থ থাকলে বলেন, মনে আমি থাকলে আপনাকে যদি মনে থাকে। দেখাচ্ছি, দাঁড়ান। মাতবর ভাই আমি তাহলে এই শেষ এই জিনিসটা দেখা দিই, এই আচ্ছা। যে কোরআন বোঝার, কোরআন ব্যাখ্যার মূলনীতি। এই গ্রন্থটার নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের দেহলভি। ওনার যে একটা বিখ্যাত গ্রন্থ আছে আল ফায়জুল কাবির ফি উসুলিত তাফসির, এই গ্রন্থে যে জিনিসটা বলা আছে কোরআন ব্যাখ্যার মূলনীতি। ভাই চ্যাপ্টারটা দেখতে পাচ্ছেন? আর একটু বড় করলে দেখা যায়। এই যে এখন দেখতে আর একটু বড় পাচ্ছেন? করে, আর ভাই বড় করা। আর একটু বড় করেন। আচ্ছা দাঁড়ান, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আর একটু বড় করলে ভালো হয়, দেখা যাচ্ছে অবশ্য। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পড়েন ভাই। পূর্ববর্তী সাহাবা ও তাবেইন তাফসীরকারগণ নাসখ শব্দটিকে যেভাবে ভিন্ন ভিন্ন স্থানে ব্যবহার করেন, তাতে এই বিতর্কটি বেশ ব্যাপক হয়ে ওঠে। সে ধারা অনুসরণ করে জ্ঞানের পরীক্ষার ক্ষেত্র প্রশস্ত করা হয়, তার অনিবার্য ফল দাঁড়ায় মতানৈক্যের প্রসারতা। বস্তুত তাদের মধ্যে মত যদি সামনে রাখা হয়, তা হলো মনসুখ। আয়াতের সংখ্যা 500-র উপরে চলে যায়। বরং সে বিভিন্ন মতগুলো যদি বেশি সময় নিয়ে যাচাই করা হয়, তাহলে বোঝা যাবে মনসুখ আয়াত অসংখ্য। মানে বিতর্কিত এই জিনিসটা। কি বুঝলেন ভাই? সবগুলা মতামতকে যদি সামনে নিয়ে যাচাই করেন তাহলে বোঝা যায় তা মানসুক আয়াত হচ্ছে অসংখ্য। হ্যাঁ, এই জিনিসটা তো স্পষ্ট না যে কতগুলা। ভাই স্পষ্ট নাকি? যদি সব মতগুলাকে সামনে আনেন তাহলে বোঝা যায় মানসুক আয়াতের সংখ্যা অসংখ্য। এটা সে তার মতামত, এটা একটা এটা কোরআন শরীফে আয়াত কিসের সহজে বাতিল কিসের করা তার উচিত মতামত না। ভাই? এটা হচ্ছে কোরআন বোঝার মূলনীতি। এটা কার, মানে এগুলা কি বলে আমি ভাই? বলতেছি মনসুখ আয়াত অসংখ্য, এটা তো বলা যাবে না কোরআনের আয়াত যেহেতু। ভাই এইখানে লেখা কি, আপনি কি বুঝতেছেন কি? মানে এটা বিতর্কিত হয়ে উঠছে, মানে বিভিন্ন সাহাবী বলছে সেটা কোরআন শরীফের আয়াত আমি মন অনুযায়ী একটা বাতিল করে দিতে পারি না তো, তাই না? যদি বিপরীত আয়াত না থাকে তাহলে ভাই, বাতিল এটা তো করতে পারে এটা তো এরকম। মোহাম্মদই নিজেই অনেকগুলো সূরা বাতিল করে দিয়ে গেছে। মোহাম্মদ নিজেই তো অনেকগুলো আয়াত বাতিল করে দিয়ে গেছে। আপনি কি পাগল নাকি ভাই? আপনি জানেন এগুলা কিছু? আয়াত মোহাম্মদ বাতিল নিজেই তো করবেন, বলে আয়াত গেছে তো এই সেটা আয়াতটা কোরআন এই শরীফে আছে, আয়াতটা এই আয়াতটা সেটা বাতিল কোরআন হয়, শরীফে এই থাকবে, যেটা আয়াতটা। নাজিল হয়েছে সেটা কোরআন শরীফে থাকবে। না, যেটা নাজিল হয়েছে সেটাই কোরআন শরীফে নাই তো। অনেকগুলো আয়াত কোরআন শরীফে নাই। আপনি কি বলেন? ছাগলে খাওয়া আয়াতের কথা আপনি জানেন? এটা হয়তো ছাগলে অপব্যাখ্যা খায় গেছে। আছে আমাদের, অপব্যাখ্যা কি? হাদিসে লেখা আছে, মিথ্যা কথা আছে হয়তো আয়েশার হাদিসে আপনাদের। লেখা আছে কোরআনের আয়াত ছাগলে খেয়ে গেছিল। এটা কিসের অপব্যাখ্যা? এটা সম্পর্কে ব্যাখ্যা, সবকিছু সম্পর্কে ব্যাখ্যা আছে, এটা আমি জানি না। কি বলে এই সমস্ত? আচ্ছা, শায়েখ আল্লামা জালালউদ্দিন সৈয়দী তার বিখ্যাত গ্রন্থ ইতকানে কতিপয় তাফসীরকারকের আলেমের অনুসৃত অর্থের বিশ্লেষণ এটা বলেছেন। এখানে দেখেন ইবনুল আরাবির ব্যাখ্যা হচ্ছে সূরা বাকারার নিম্নের আয়াতটি মানসুখ হয়েছে। এই যে সূরা বাকারার 180 নম্বর আয়াত, তারপরে এই আয়াতটা মানসুখ হয়েছে। মানসুখের হলো নিম্নের আয়াতটি রমজানের রাতে তোমাদের স্ত্রী সঙ্গম বৈধ করা হলো, এই আয়াতটি মানসুখ করা হয়েছে। সূরা বাকারার আরেকটি আয়াত, এইটাকে মানসুখ করা হয়েছে। এই যে এই আয়াত, নিম্নের আয়াতটি এসে এই আয়াতটিকে বিলোপ করেছে। মুশরিকদের যখন যেখানে পাও হত্যা করো, মানে এই সূরা তওবা যেহেতু পরবর্তীতে নাজিল হয়েছে, এই যে দেখেন সূরা বাকারার 217 নম্বর আয়াত,
তারা তোমাকে মর্যাদার মাসগুলো সম্পর্কে প্রশ্ন করেছে, বলে দাও সেসব মাসে রক্তারক্তি মহাপাপ ইত্যাদি। সূরা বাকারা 217। নিম্নের আয়াতটি এসে এই আয়াতটিকে বিলোপ করেছে, মুশরিকদের যখন যেখানে পাও হত্যা করো ইত্যাদি। সূরা তাওবার 36। কিন্তু আমার মতে আয়াতটি হত্যাকে হারাম করার বদলে জায়েজের প্রমাণ দেয়। হত্যাকে হারাম করার বদলে জায়েজের প্রমাণ দেয়। এখানে দেখেন এই সূরা বাকারার 240 নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে এই যে এই আয়াতটি মানসুখ হয়েছে পরবর্তী 4 মাস 10 দিন ইদ্দত ধার্যকারী আয়াত দ্বারা এবং ওসিয়তের হুকুম মানসুখ হয়েছে মিরাসের হুকুম দ্বারা। মানে অসংখ্য আয়াত এরকম আছে যেগুলাকে পরবর্তীতে আরেকটা আয়াত এসে মানসুখ করে দিয়েছে। নিচে নিচে দেখেন, নিচের আয়াতটি মানসুখ করা হয়েছে, বলা হয় সূরা ইমরানের 102 নম্বর আয়াত। মানসুখ নাসেকটা হচ্ছে সূরা তাকবুন 16 নম্বর। আরেকটি মত এও বলেছে আয়াতটি মানসুখ নয় মুহকাম। এই বিষয় এটা নিয়ে দ্বিমত আছে, যদিও কেউ কেউ বলেছে কেউ নাসিক নয় মানসুখ নয় বলেছেন। এইখানে যে জিনিসটা বলা হচ্ছে এই আয়াতটি বাতিল হয়েছে, আমার মতে আয়াতটি বাতিল হয় নাই। মর্যাদার মাসগুলো রক্তারক্তি হালাল করো না ইত্যাদি সূরা মায়েদার 2 নম্বর আয়াত। বলা হয় এই আয়াতে মর্যাদার মাসগুলোতে হত্যাকার্যের অনুমোদন দেওয়া হয়েছে, এসে এই আয়াত বাতিল করেছে। পরবর্তীতে আরেকটা আয়াত এসে সেই আয়াতটাকে বাতিল করেছে। আচ্ছা, নিচে আরো যে জিনিসগুলো বলা হচ্ছে, এই যে 2 জন বিশ্বস্ত লোক সাক্ষী পেশ করবে সূরা তালাকের 2 নম্বর আয়াতে, সেটা তাই এখানে নাসিক মানসুখের প্রশ্নই ওঠে না। এটা নাসিক মানসুখ কিছুই হয় নাই। পরবর্তীতে আরো আছে এখানে সূরা নূরের কোন কোন আয়াত, সূরা আহজাবের এই যে বৈধ করেছি দাসী স্ত্রীদেরকে দাসীদেরকে, এটা এখানে দেখেন এই আয়াতগুলাতে পরিষ্কারভাবে এই জিনিসগুলো আছে যে কোন কোন আয়াত নাসিখ হয়েছে, কোন কোন আয়াত মানসুখ হয়েছে। এই যে এই লেখাটা টাইটেলটা দিয়ে দিচ্ছি, এই লেখাটা একটু পড়ে নিন ভাই, এখন আর মুখ ব্যথা করতেছে। মুমিন ভাই মনে হয় লাইন কেটে গেল নাকি নাকি ওনাকে কি কোনো প্রশ্ন করেছিলেন নাসিফ ভাই? না, ওনাকে তো কিছু বলি নাই, নাসিক মানসুখ দেখানোর পর। তাহলে লাইন আচ্ছা, হয়তো অনেকক্ষণ ধরে আছে, হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তাহলে মুমিন ভাই অন্যদের তো প্রশ্ন করা মাত্রই লাইন কেটে যায়। আজকে 3টা মুমিন ভাইয়ের এরকম হয়েছে। মানে একজন নাসিক মানসুখ কি সেটাই জানে না, তারা লুঙ্গি উঁচু করে চলে আসে মানে তর্ক করতে। এরকম একটা বিশ্রী অবস্থা। আচ্ছা, তাহলে আসিফ ভাই আজকের মতো কি তাহলে শেষ করে দিই নাকি? হ্যাঁ ভাই, মাতব্বর ভাই অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। তাহলে আমিও বিদায় নিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা ভাই, শুভরাত্রি। আচ্ছা, গুড নাইট তাহলে। আচ্ছা, যারা যুক্ত হতে চেয়েছিলেন আজকে যুক্ত হতে পারলেন না, পরের দিন হয়তো আপনাদের সাথে কথা হবে। আশা করব আপনারা আবারও যুক্ত হবেন। এবং আপনারা যারা হচ্ছে আমাকে শোনেন তাদের জন্য বলি যে যদি আপনারা আপনাদের যেই চিন্তার মুক্তির আন্দোলনটা এটা যদি কন্টিনিউ করতে চান, এটা একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন, তাই এটাকে বুদ্ধির দিয়েই চালিয়ে যেতে হবে, আবেগ দিয়ে নয়। সেই কারণে, এবং আপনারা দেখতে পাচ্ছেন দিনের পর দিন একের পর এক আক্রমণ হচ্ছে, একের পর এক গ্রেফতার হচ্ছে, মামলা হামলা হচ্ছে, প্রতিদিন খবর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মানে কুত্তা যেরকম পাগল হয়ে যায় সেরকম পাগল হয়ে গেছে সরকার, তারপরে হচ্ছে মুমিন ভাইরা, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাই মিলে কুত্তা পাগল হয়ে গেছে এক একজন। তাই নিজেদের নিরাপত্তাটার ব্যাপারে খুবই সাবধান থাকবেন। যারা নিজ পরিচয়ে কথাবার্তা বলেন বা লেখালেখি করেন তারা হচ্ছে করবেন, ওই এমন ভাবে কথাবার্তা বলবেন ডিপ্লোম্যাটিক্যালি, মানে এমন ভাবে কথা বলবেন যেন সেই কথাটা মানে ডাবল মিনিং থাকে, বা সেই কথাটা যাতে যে কোনো প্রেক্ষাপটে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারেন, বা যে কথাটা আপনি ডিফেন্স করতে পারেন। তার মানে খুবই বাজে অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আর যারা ছদ্মনামে আইডি চালান তারও ভালো, তারা হচ্ছে নিজেদের যে নিরাপত্তা সেগুলোর ব্যাপারে আপনারা একটু গুগল করলে বা একটু ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিওগুলো দেখাদেখি করলেই বুঝতে পারবেন যে কি কি করলে আপনি সাইবার স্পেসে নিরাপদ থাকতে পারেন। এই নিরাপত্তাগুলো নিশ্চিত করুন এবং হচ্ছে আপনারা চালিয়ে যান, তাহলে আর আপনারাও